বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদ فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا الله أكبر आवाज করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। ও জগতের ঈমানদারেরা রে, এ জগতের ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত নেয়ামত দিয়েছি এই নেয়ামতগুলোর কথা স্মরণ করো, নেয়ামতের জিকির করো। কেননা এই নেয়ামতের জিকির করলে আমি আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারেরা নেয়ামতের স্মরণ করতে বললেন কে? জোরে বলতে হবে কে? নিয়ামতের জিকির করতে বলেছেন কে? বেঈমানেরা না ঈমানদারেরা? কারে বলছেন? জোরে বলেন। আমি আর আপনি ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদার না বেঈমান? কিউ সন্দেহ আছে নাকি? আমরা কি ঈমানদার না বেঈমান? তাহলে আমাদেরকে সমস্ত নিয়ামত দেয় কে? খাবার দেয় কে? হায়াত দিয়েছেন কে? এই জমিনে চলার ক্ষমতা দিয়েছেন কে? এখনো এত নাফরমানি করার পরেও সুস্থভাবে বাঁচায় রাখছে কে? এগুলো আমাদের জন্য নিয়ামত না গজব? জোরে বলেন, জোরে বলেন। এই নিয়ামতের কথা স্মরণ করলে ইবাদত হয় কার? নিয়ামতের কথা স্মরণ করলেই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায় কার? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, পৃথিবীর জমিনে আমাদেরকে যত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। কেন কথা কয় কারা? বাবা কথা কইও না। আমার পরে কি আলোচকার আছে? আমার পরে একটা জিনিস আছে, এটা হলো তাবারুক। ঠিক না? তাইলে এই শেষ টাইমে অহনার করা যাইত না। আমার যুবক ভাইরা যারা আছো, অনুরোধ করি ভাই চলে আসো। বল লাগতো না, দাঁড়ায় ভাল লাগলে দাঁড়ায় শোনো, বসতে মন চাইলে বসো, কিন্তু ওয়াজ শোনো। এটা হইলো কথা ভাই, ওয়াজ শোনো। তোমার ওয়াজ শোনা দরকার। তোমার এই জীবন যদি ইসলামী জীবনে পরিণত করতে না পারো, বুড়া হইলে তুমি মসজিদমুখী হইবা, সেই সুযোগ নাও তো পাইতে পারো। ঠিক কিনা বলে? যুবক মানুষ মারা যায়নিও, যায়নি মারা? হায় হায় হায়। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, এই জমিনের মধ্যে যত নেয়ামত আছে সমস্ত নেয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ কয় নেয়ামতের জিকির করো। সুবহানাল্লাহ। নেয়ামতের কি করতো? জিকির আরবি শব্দ, তার বাংলা অর্থ হলো স্মরণ করো। জিকিরের স্মরণ কেমনে করবেন? আহারে, খাবার কত সুন্দর, এটা বানাইছে কে? এটা স্মরণ করবেন। এত সুন্দর খানা। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরে, ও উম্মত, এক লোকমায় কতগুলো খাবার খাও, কোনদিন হিসাব করো না। কিও এক লোকমায় কতগুলো খাবার খাও, কোনদিন হিসাব করো নাই। কিন্তু তুমি জানো নি সারা পৃথিবীতে কত আধুনিক বিজ্ঞান বাহির হইছে, কত সুন্দর বিজ্ঞান বাহির হইল, কত ভালো ভালো জিনিস আবিষ্কার করে। একটা চাউল আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারছেনি। কথা কয় না? বানাইতে পারছে? একটা গম বানাইতে পারছে? একটা মুরগি বানাইতে পারছেনি? গরু ছাগল তো পরের কথা। বিমান বানাইলো, মানুষ নিয়ে উড়াল দেয়, ছোট্ট একটা চড়ুই পাখিও বানাইতে পারলো না।
ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত পারবো নি? পারবো? মূর্তির মতো বানায় রাখতে পারবা, প্রাণ দিতে পারবা না। ও মুসলমান, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, নিয়ামতের জিকির করবা। জিকির করলে কি হবে গো নবী? আমার নবী বলেন, যারা আল্লাহর নিয়ামতের জিকির করে তাদের দ্বারা আল্লাহ পাকের কি শুরু করছেন আপনারা? এত লড়াচড়া কেন? সমস্যাটা কি ভাই? কি কইছে? সবর করে স্টেজ আর কেউ উঠতেন না, নাইবেন না। কোরআনের থেকে কথা কইলে পূর্ণ মনোযোগ লাগবে, নাহলে বুঝতেন না। বাবা, এটা সহজ না, আবার কঠিনও না। যার মনোযোগ থাকবে তার জন্য কঠিন নয়, যার মনোযোগ থাকবে না তার জন্য সহজ না। ঠিক কিনা বলেন? আমার শরীরটা খুব অসুস্থ আজকে কয়েকদিন ধরে, বেশি শরীরটা জার্নি করতে করতে। আর কত আপনাকে হ্যাঁ আজকে হ্যাঁ আইছি, কিন্তু ডেলি ডেলি তো এক জায়গা এক জায়গায় যাওয়ান লাগে। ডেলি 300-400 কিলোমিটার জার্নি করে অবস্থা ঠিক থাকে না। তার মধ্যে গতকালকে সারা রাত আমাদের ইসলামপুর গাছতলা দরবার শরীফ, আমি যেখানে বায়াত হয়েছি, আমার মুর্শিদ কেবলার দরবারে উরুস ছিল। একদম মাগরিবের থেকে ধরে ফজরের নামাজের মোনাজাতের পর পর্যন্ত স্ট্যান্ড বাই, দৌড়ের উপরে আর দাঁড়ানির উপরে। কারণ আমরা তো দরবারের গোলাপ মুরিদ হিসেবে দরবারে গেলে খেদমত করতে হয়। অনেক আলেম ওলামা যায়, আপনাদের মতো অনেক মানুষ সেখানে যায়। আর আপনাকে বাড়ি তাইলে আপনারা আমাকে আদর করে মজা করে খাওয়ান, খেদমত করেন। তা আপনারাও তো আমার ফিরের বাড়ি, মানে আমার বাড়ি। আমার ফিরের বাড়ি গেলে আপনারা খেদমত তো আমাকে করার লাগে। আমরা আইলে যেমন আপনাকে হুশ থাকে না, খেদমত করেন। তো সেই জন্য ফজর পর্যন্ত, ফজর নামাজের পরে সকালে প্রায় 8টার সময় মোনাজাত হয়েছে। তো দিনে যেটুকু পারছি একটু ঘুমাইছি, কিন্তু চোখেও ঘুম আছে, শরীরে এমনিতেই কয়েকদিন ধরে ক্লান্ত। তার এখন কোরআন শরীফ থেকে কথা বলতেছি, আমার কষ্ট হচ্ছে, কিন্তু তবু আল্লাহ রহমতের আশা করে বলার চেষ্টা করতেছি। দয়া করে ভাই কি চা খাইবেন? খাইতো না চা আপনার। আর স্টেজও চাটা দিয়েন না, স্টেজও কেউ ওই চা খাইতো না, স্টেজে এত শীত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের সঙ্গে কবুল করেন, পড়ি আমিন। আমাদেরকে বুঝার তৌফিক দেন, জোরে বলি আমিন। আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। প্রথম স্টার্টিং এ হয়তো বেশি মজা লাগতো না, কিন্তু মজার ওয়াজ আজকে ধরছি। আজকে এই আয়োনের সময় গাড়ির ভিতরে বয়ে বয়ে এই আয়াতের আলোচনাটা রেডি করছি। আমার জীবনে প্রথম এই আয়াতের ওয়াজ করতেছি আপনার কেন, জীবনের প্রথম। আবার এই আয়াতের ওয়াজ আবার যে কয় বছর পরে কোন জায়গাত করবো এটার কোনো স্টেশন নাই। কারণ আমি এক ওয়াজ দুই জায়গাত করার চেষ্টা করি না, চেষ্টা করি যেখানেই যাব জাতির নতুন একটা কিছু কোরআন সুন্নাহ থেকে বের করে দিব। আমি মারা যাওয়ার পর আমার ওয়াজ গুলিয়ে যাওয়ারা ইন্টারনেটে দিছে, এগুলি তো ইন্টারনেটে থাকবো। মানুষ যাতে 10টা ওয়াজ শুনলে 10টা ওয়াজে 10টা নতুন তথ্য পায়, এই চেষ্টা করি। এটার লেগে আবার রিসার্চ করা লাগে। একদিনে একটা মাহফিলের বেশি মাহফিল আমি রাখতে পারি না, কারণ আমি একটা মাহফিলের লেগে 10 থেকে 15 ঘন্টা লেখাপড়াই করার লাগে। একেবারে যদি বেলে উপস্থিত আলোচনা করবো, তারপরে 2 থেকে 3 ঘন্টা লেখাপড়া করার লাগে। গাড়ির মধ্যে সবসময় জন্য কিতাব থাকে, একটু মনোযোগ দিবেন। অনেক আলেমের ওয়াজ শুনছেন, এক এক আলেমের এক এক ফুলের এক এক গ্রান, যেমন এক এক আলেমের এক এক মর্তবা। কিন্তু কোরআন শরীফ থেকে আজকে কিছু কথা লয়ে যান। এই কোরআনুল কারীম আমরা যারা পড়ি, আমরা তো এখন কোরআন শরীফ পড়ি না। আমাদের ঘরে টেলিভিশন কোথায় আছে, কম্পিউটার কোথায় আছে, মোবাইলের চার্জার কোথায় আছে, পাওয়ার ব্যাংক কোথায় আছে, মোবাইল কোথায় আছে, এখানে এখন যারে জিজ্ঞেস করবো সেই বলে দিতে পারবে। কিন্তু কোরআন শরীফ কোথায় আছে ম্যাক্সিমাম মানুষ কইতেই পারতেন, ঠিক নেই? অনেকের ঘরে তো কোরআন শরীফ নাই, ছিল যে কেউ যে পড়ে না, কয় এটা মসজিদ নিয়ে দিয়ায়, কেউ যেন পড়ে না মসজিদ নিয়ে দিয়ায়। আমরা মুসলমান হিসেবে প্রত্যেকের ঘরে সব থেকে বেশি যত্নবান হওয়া দরকার ছিল কোরআনুল কারীম, ঠিক কিনা বলে? কিন্তু কোরআন শরীফের যত্ন আমাদের নাই, পড়ি না। বাচ্চাদেরকে পর্যন্ত মক্তবে কোরআন শরীফ পড়ানোর গুরুত্বটা পর্যন্ত আমরা দেই না। আমরা কেজি স্কুলে ভর্তি করে দেই, সকালে 6টা বাজে কেজি স্কুলে ডান্ডানাটান করে ফিডের ভিতরে এত বড় বইয়ের গাঁটটি একটা লইয়া যায়, ফুতের 10 বছর না হইতে ফিডে গুজ বেরিয়েছে। ছোট মানুষ না, হাড্ডি নরম। তো কেজি স্কুলে পড়ান, কোনো আপত্তি নাই, কিন্তু যেই স্কুল মক্তবে কোরআন শরীফ পড়ার টাইমে শুরু হয়, ওই স্কুল বাদ দিয়া যেই স্কুলে পড়াইলে কোরআন শরীফের মক্তব সকালে ঠিক থাকবে, ওই স্কুলে ভর্তি করেন। দুনিয়া এবং আখেরাত 2 জাহানের শিক্ষা আপনার সন্তান অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে পদক্ষেপ নেন। আমরা কেজি স্কুল বিরোধীরা, উচ্চ শিক্ষা বিরোধীরা। সন্তানকে সুশিক্ষিত করতে হবে, দুনিয়া আখেরাত 2 জাহানের শিক্ষা সন্তানকে দিতে হবে। তবে আখেরাতের শিক্ষা পরে না আগে? আগে বাবা। হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন
ঈমানদার যারা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষদের থেকে আলাদা করে আল্লাহ ঈমানদারেরা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ তোমাদের উপর যে সমস্ত নিয়ামত দান করেছি সমস্ত নিয়ামতের তোমরা জিকির করো। সাহাবীরা বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, নিয়ামতের জিকির অর্থাৎ নিয়ামতের কথা যদি স্মরণ করি ও দয়াল নবী তবে কি লাভ হবে? আমার নবী বলেন সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দেয়, রিজিক হাতে লইয়া যদি তুমি চিন্তা করো, আহারে আল্লাহ যে একটা গম একটা চাল যে তৈরি করলেন, এই চাল একটা গম এই পৃথিবীর কাউরে তৈরি করার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, একটা চাল একটা গম মানে একটা দানা, একটা সরিষা দানার চিন্তা যদি করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো একটা সরিষা দানা আল্লাহ কেমনে বানাইছে চিন্তা করলে আমরা কি বুঝবো? আমার নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার রব্বুল আলামিন তুমি যে খানা খাও, একটা চালের দানা, একটা গমের দানা, একটা সরিষার দানা, তোমার মুখ পর্যন্ত আসতে ৭০,০০০ ফেরেশতা ডিউটি করে। জোরে কর একটা চাল রেডি হইয়া আপনার মুখের সামনে পর্যন্ত আসতে ৭০,০০০ ফেরেশতা ডিউটি করে। আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, তুমি যদি এটা চিন্তা করো আল্লাহর মহত্ব তোমার অন্তরে ধারণ হবে। আল্লাহর মহত্ব কত এই বিষয়ে তুমি চিন্তা করতে পারবা। হায় হায়, কত বড় রব আমার, কত দয়াময় প্রভু আমার। আমার মতো এক নাফরমানের জন্য, যে নাকি ঠিক মতো ৫ ওয়াক্ত নামাজও পড়ি না, আমার মতো এক নাফরমান যে নাকি ঠিক মতো রমজান মাসের রোজাগুলিও রাখি না, আমার মতো নাফরমান যে কিনা ঠিক মতো হজের সামর্থ্য হইছে দুনিয়ার ব্যস্ততা দেখায়া হজে যাই না, আমার মতো নাফরমান যে কিনা যাকাত দেওয়ার নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও আমি যাকাত দেই না, আমার মতো নাফরমান যে কিনা নিজেও পর্দা করি না, পরিবারের লোকেরও পর্দা করার জন্য আমি তাগিদ দেই না, আমার মতো নাফরমান আমি নিজেও নামাজ কালাম পড়ি না, আল্লাহর বিধান মানি না, পরিবারের সদস্যদেরকেও আল্লাহর বিধান মানানোর জন্য কোন রকমের চেষ্টা করি না। কিন্তু তবুও ওই রব্বুল আলামিন, আমি দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে ওই রব্বুল আলামিনের ভুলে গেছি ঠিক, কিন্তু আমার আল্লাহ আমারে দিনে ৩ বেলা অন্তত খাওয়ার জন্য প্রতি ওয়াক্তে অসংখ্য পরিমাণে শস্য, সেটা চাউল হতে পারে, গম হতে পারে, মাছ হতে পারে, তরকারি হতে পারে, যে কোনো জিনিস, অসংখ্য পরিমাণে শস্য রিজিক হিসেবে আমার সামনে আমার আল্লাহ উপস্থাপন করে। আমার সামনে উপস্থিত করতে গেলে আমার নবী কয় ৭০,০০০ ফেরেশতা ডিউটি কইরা একটা চাল বানায়া তোমার মুখ পর্যন্ত ভাত বানায়া পৌঁছায়া দেয়। হায় হায়, যখন তুমি এগুলোর কথা স্মরণ করবা, চিন্তা করবা, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ তোমার জন্য কতটা ত্যাগ দান করছে। ও বান্দা, তোমার অন্তরে এটা বুঝে আসবে যখন তুমি বুঝবা, আলহামদুলিল্লাহ কয়া শুকরিয়া আদায় করিও, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। ও মুসলমান রে, আমরা দুনিয়ার মানুষ, একজন যখন আর একজনের টাকা দিয়ে সাহায্য করি, অপরজন আশায় থাকে যারে সাহায্য করছি আমি আশায় থাকি সে আমারে আবার টাকা দিয়ে সাহায্য করব, ঠিক নি? অথচ মুসলমান রে, রব্বুল আলামিন আমাদের জন্য এত বড় পৃথিবী সাজাইলেন, 18,000 মাখলুকাতের সেরা বানায়া 17,999 রকমের মাখলুকাত দিয়া আমাদের খেদমতে আমার আল্লাহ লাগায়া দিলেন। হায় হায়, সুবহানাল্লাহ। আমরা একটা মাত্র মাখলুকাত,
আমাদের খেদমতে 17,999টা মাখলুকাত কাজ করে। তার মধ্যে কোন মাখলুকাত একটা একটা কাজ করে এমন না, অসংখ্য, অগণিত, অপরিমিত, বিগয়েরি হিসাব, বেহিসাব, হিসাব ছাড়া। ও মুসলমান রে, ও মুসলমান, যেই রব্বুল আলামিন আমাদের জন্য এত বড় দয়া, এত বড় মায়া, এত বড় মেহেরবানি, দেখেন আজকে এই জায়গার মধ্যে এই ইটা ভরা চক্রহাটি এলাকায়, এই এলাকার যুব সমাজেরা সবাই মিলে কষ্ট করে সুন্দর একটা জান্নাতের বাগান বানাইলো। কিন্তু দেখা যায় এই এলাকায় যে মানুষ আছে, অনেক মানুষ আসে নাই, অনেকে আসছে আবার যাচ্ছে, অনেকে দোকানে ঘুরতেছে, অনেকে রাস্তায় ঘুরতেছে, অনেকে দাঁড়াইছে। যারা দাঁড়াইছেন ভালো, যারা আসছেন ভালো, কিন্তু যারা চলে গেলেন কেন? যারা আসলেন না কেন? কারণটা কি? এই মাহফিল জান্নাতের বাগান, আমার রব্বুল আলামিনের রিজিক খায়া বিছানায় শুয়ে গেছো। তুমি যদি সকালবেলা বিছানা থেকে উঠতে না পারো, তোমারে কবর দেওয়ার সাথে সাথেই আল্লাহর রিজিক খায়া আল্লাহর শুকর আদায় করো নাই, কোরআনের মাহফিলে আসো নাই, নবীর প্রেমের জন্য নিজে কষ্ট হলেও কষ্ট স্বীকার করে আল্লাহর সন্তুষ্টির আশা করো নাই, তার জন্য তোমারে পাক্কা হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন মরবেন, এখনই হিসাব দেওয়া লাগবে, বাঁচার কোন রাস্তা নাই। ঠিক কিনা বলেন? তুমি আরাম করতেছো, বাড়ি শীত পড়ছে, একটু বৃষ্টি পড়ছে, আজকে বাইরে ঘুমাইতে ভালোই লাগে, কম্বলের তলে ফাউটি ডুবাইয়া সরষের তেল দিয়া, ধনিয়া পাতা দিয়া, আর টমেটো দিয়া, কাঁচামরিচ দিয়া মুড়ি খাইতে বড় মজা লাগে। খা তোরা হিরি খাওন, খা, তোর গলার ঠেক্কা তুই যে মরবি না এটার গ্যারান্টি কে দিব? আল্লাহর শুকর আদায় করতে তুমি মাহফিলে আইলা না। এই এলাকায় কি এই কটা মানুষ? এখন এই এলাকায় কটা মানুষ? তোমরা আল্লাহ করুণা দিয়া দৌড়ানি দিছে, তবে তোমরা রাগ কলয় না, যার কারণে আবার ওমিক্রন পাঠাইছে। ঠিক কি রাখো? তোমরা আল্লাহর দিন থেকে সরে গেছো, আল্লাহর বিধান থেকে সরে গেছো। আল্লাহ তোমাদের জন্য গজব নাজিল করেছে, এখনো বুঝো না? হায় 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 হায়, এখনো বুঝে না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমরা এখানে যারা আসলাম হয়তো কইবেন হুজুর আমরা যাইলাম লাভ হইল কি? একটা বাস্তব লাভের কথা কই, একটা, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে জায়গাটা জান্নাতের বাগান। ঠিক কিনা? আমার নবী ঘোষণা দিছেন এই জায়গায় যারা আসে তারা জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। যারা জান্নাতি তারা কোনোদিন জাহান্নামে যাইবনি। যে একবার জান্নাতে ঢুকে সে আর কোনোদিন জাহান্নামে যাইবনি। আর জাহান্নামে তো দূরে থাক, জান্নাত থেকে তো বাইরেই হইতো না। ঠিক কিনা কর? যে জান্নাত থেকে বাইরে একটু ঘুরে গেলে আইগা দেখাইগা, এরকম কোন সুযোগও। কিন্তু যারা জাহান্নামে গেছে হেরার যদি ইমান থাকে, যদি আমল খারাপ থাকে, তাইলে জ্বালাইয়া ফোরাইয়া কিলাইয়া গুতাইয়া ফিডাইয়া মাইরা জালদল কাটাইয়া এরপরে এক সময় জাহান্নাম থেকে বাইর কইরা জান্নাত দিব কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। এবার দেখেন আপনারা দুনিয়ায় এই মুহূর্তে কি বাজারে আছেন না জান্নাতের বাগানে? জান্নাতের বাগানে। জোরে বলতে হবে, বাজারে না জান্নাতের বাগানে? তাহলে এই মুহূর্তে কি আপনারা দুনিয়ার সাধারণ মানুষ না জান্নাতের মেহমান? জান্নাতের মেহমান। জোরে বলেন, সবাই বলেন। যারা জুত করে রইছেন, মুখটা আল্লাহ কি লিখে দিছে, জবান আল্লাহ কি লিখে দিছে। আপনাদের সমাজে বোবা আসেনি? আপনারা যদি বোবা করে দেখিবেন, আপনি খালি ফেরেশতারা আল্লাহ কবে যে বিচ্ছেদ জিব্বাটা একটু টেনে ধরে রাখ, এই দুই সুতা যেটা দিয়ে কথা কই আলা জিব্বা, আল্লাহ কয় খালি দুই সুতা টান দিয়ে ধর, খালি এই হালকা করে টান দিয়ে ধরে রাখবো। কথা কওয়ানোর ক্ষমতা আছে? বাচ্চা রইছেন, সব হন্তাছেন, বুঝতেছেন, কথা কইতে চাইলে এমন চিল্লানি দিবেন, পরে না কইতে পারলে জুত কর। বাবা জবান দিয়েছে আল্লাহ, আল্লাহর জিকির করার জন্য, সত্য কথাগুলি বুক ফুলিয়ে নির্ভয়ে বলার জন্য। ঠিক কিনা বলেন? জবান খুলতে হবে, বোকার সাজবেন না, বোকা হবেন না। আল্লাহর সৃষ্টিতে সব থেকে বুদ্ধিমান আল্লাহ ইমানদার মুসলমানের বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কবেন হুজুর কি কোন আমরা সবচেয়ে বড় বুদ্ধিমান? আরে হরে বাবা, মৌতের পরে জান্নাতে যাওয়া লাগবো, জান্নাতে যাব, জান্নাত চাই, এটা কেবল মুসলমানই বুঝছে, অন্য কেউ বুঝে নাই। ঠিক কিনা কর?
যে আমরা শুধু দুনিয়ার লাভে ঘুরি না তো, আমরা এমন এক জীবন তৈরি করছি যেই জীবন দিয়া মরার পরে অনন্তকাল ধরে আরামে শান্তিতে আল্লাহর জান্নাতে বসবাস করব, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার ইহুদি বিজ্ঞানীরা বিমান বানাইছে কিন্তু ইমান বানাইতে পারে আছে না? যারা মুসলমান বিজ্ঞানী তারা তো কোনো জবাব নাই, কিন্তু যারা ইহুদি, যারা বেঈমান, যারা আল্লাহ আল্লাহর রসুলকে অস্বীকার করে, তারা বিমান বানাইছে, ইমান বানাইতে পারে। রকেট বানাইছে কিন্তু পরপারে পার হওয়ার রাস্তা বানাইতে পারে। আমরা দেখেন সাধারণ মুসলমান, আমরা বিমান বানানোর জ্ঞান নাই, কিন্তু ইমান বানাইছি, মদিনাওয়ালার মহাব্বত অন্তরে পয়দা করছি, আল্লাহ পাকের শুকর আদায় করার চেষ্টা করে বাড়িতে ঘুমায়া না থাইকা মাহফিলের প্যান্ডেলে আইছি, জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছি। দুনিয়ায় হায়াতে থাকা অবস্থায় জান্নাতের মেহমান হওয়ার সুযোগ কেবল আমার নবীর উম্মত হওয়ার কারণে আমরা আপনারা পেয়েছি, অন্য কেউ পায় নাই। চিৎকার দিয়া কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা, যারা আসলো না তারা আর আমাদের দেখেন, হাসরের ময়দানে আমরা যখন দাঁড়াবো হিসাব দেওয়ান লাগবো নি? হিসাব কিতাব যখন টান দিয়া কবে বেড়া কিরে তোর দিক গুণা বেশি, জি আল্লাহ জি, তো যাইগা জাহান্নামে যাইগা, কব আল্লাহ জাহান্নামে যাইতাম গা। আপনারা হোমনার মানুষ, কুমিল্লার মানুষ, কুমিল্লা তো এমনিতে শিক্ষিত মানুষ বেশি, আগের থেকেই সারা বাংলাদেশে শিক্ষার হার কুমিল্লায় বেশি, কুমিল্লা জেলায়। আপনারা তো এমনিতেই বুদ্ধিমান মাশাআল্লাহ। তো হাসরের ময়দানে কবেন আল্লাহ জাহান্নামে যান, জামুগা, আচ্ছা জামুগা, অসুবিধা নাই, কিন্তু একটা প্রশ্ন আছিল, যদি উত্তর দিতেন তাহলে গেলাম বলে। আল্লাহ আবার কি প্রশ্ন রে? কব আল্লাহ, যে ব্যক্তি একবার জান্নাতের মেহমান হয় এই ব্যক্তি কি কোনোদিন জাহান্নামে যাইতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন না, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে দেওয়ার বিধান আছে, কিন্তু জান্নাতীদেরকে জান্নাত থেকে বাইর করে জাহান্নামে দিমু এমন কোন বিধান আমি আল্লাহ রচনা করি নাই, এমন কোন বিধান, এমন কোন সিদ্ধান্ত আমি আল্লাহ নেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কইব আল্লাহ, তাহলে আমি তো জান্নাতের মেহমান, আপনি যে আমার জাহান্নামে যাইতাম কোন? সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব আল্লাহ দেখছেন নি, হেরে তাড়াতাড়ি ছাইরা দেন, নিয়া কতক্ষণ জাহান্নামে সুবা দেই। ফাজি কথা হেতে বলে জান্নাতের মেহমান। এ বড়া, তুই জাহান্নামের মেহমান হইলে, জান্নাতের মেহমান হইলে তুই এনে কার রইছত কিতি? কইব আল্লাহ হেতারে দমক দিতে মানা করেন, আমি না আপনার লগে কথা কইতাছি, আপনার লগে না কথা কইতাছি, হেতে মাঝখান দিয়ে কথা কইল কা? আল্লাহ দমক দিয়ে কইব আর একটা কথা কবি ফেরেশতার খাতার থেকে নাম কেটে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা একেবারে আল্লাহর কাছে হাত জোর করে কইব আল্লাহ, এত বড় ধমক এই গুনাহগারের জন্য আমাদেরকে দিলেন। আল্লাহ কইব সিনুস নি, এটা আমার আখিরি নবীর উম্মত, যাদের পাওয়ার আজকে হাসরের ময়দানে বনি ইসরাইলের নবীদের থেকেও বেশি। এদের পাওয়ার আর এদের নবীর পাওয়ার আর এদের বুদ্ধি দেখানোর লাগেই তো হাসরের ময়দান বানাইছি। সুবহানাল্লাহ। নাহলে হাসরের ময়দান বানান দরকার আছে নি? কেডা জান্নাতে যাইবো, কেডা জাহান্নামে যাইবো, হিসাব তো আমার কাছে আছে। ওই সুবহানাল্লাহ কর না, চুপ করে খাড়া থাকবি। বলো, তুমি বলো তো আল্লাহ, আমি তো আগে জান্নাতের মেহমান ছিলাম, তুই আমার অহন আবার জাহান্নামে দিয়ে দিবেন, এটা কেন বলবো? আল্লাহ বলবেন, আল্লাহ জানে না কোন কথাটা কইছে, কি লিগে কথাটা কইছে আল্লাহ জানেনি? জান্নাও আল্লাহ কইব ফেরেশতারা যেহেতু আছে, তুমি আমারে বুঝাইয়া বলো যে তুমি কিভাবে আগে জান্নাতের মেহমান ছিলা। বলবো আল্লাহ, আমার দয়াল নবী ঘোষণা দিছেন, দুনিয়ায় কোরআনের মজলিস, সুন্নাহর মজলিস, নবীর প্রেমের মজলিস, ওয়াজ মাহফিলের মজলিস গুলো জান্নাতের বাগান, আর ওই বাগানে যারা আসে তারা জান্নাতের মেহমান হয়। আমার জীবনে আমি বহুত মাহফিলও গেছি। শেষমেশ আজকের কথাটা কইবেন আর কি, যে এই শেষমেশ 23শে জানুয়ারি এই ইটা বড়া চকের হাটি যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হয়েছে, আমি হেই মাহফিলও গেছি। আমার এলাকার অনেকে যায় নাই, আমি গেছি। বিশ্বাস না হইলে আপনার খাতাটা খুললা দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কইছে কোরআন সুন্নাহর মজলিস জান্নাতের বাগান, সেখানে যারা যায় জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে আমি তো জান্নাতের মেহমান হইয়া দুনিয়াতে নিয়ে আইছি, কবরের ভিতরেও আইছি, কবর দফার করে হাসর আইলাম, আজকে জাহান্নামে দিয়ে দিবেন। আমার নবীর কথা যেটা, এটা কওনের দায়িত্ব আছিল আমার। আমি কইলাম, আপনি দেখেন আসেনি, থাকলে পরে কি সিদ্ধান্ত নিবেন আপনার ইচ্ছা। আপনি যদি আমারে কন বলে এরপরে তুই জাহান্নামে যাইগা, আমি জামুগা, আপনার খুশি আমার খুশি। সুবহানাল্লাহ।
ফেরেশতারা কইবে আল্লাহ তে কিন্তু খুব 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 বুদ্ধিমান সে কিন্তু ফাজি আছে হেতে নিজের কথা কান কইয়া লাস্টে দিয়া কয় কি আমনে কইলে যাম গান না আল্লাহ কই চুপ কর ওই খোল খোল আমলনামাটা খোল আমলনামা খুললা দেখবো ওই মাওলানা মিজানুর রহমান মাহমুদী সাহেব হেমিয়া ছিল মাহফিলের আলোচক এবং পরিচালক এই মাহফিলের মধ্যে মাঝখানে দেখা যাইব এখন কইবেন হুজুর আমারে দেখা যাইব কেমনে নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন উম্মতেরে যখন কোন কোরআনুল কারীম এবং সুন্নাহর মজলিস হয় ওই মজলিসে যখন তুমি যাও আল্লাহ পাকের কুদরতি একটা ফেরেশতাদের ব্যাটালিয়ন একটা দল ওই মজলিসের উদ্দেশ্যে পাঠায় ফেরেশতারা মজলিসে আসে আপনারা যে বসে আছেন আপনাদের কাছে কাছে যায় প্রত্যেকের হাতে আল্লাহর কুদরতের একটা কাগজ থাকে কুদরতি একটা কলম থাকে আপনার কাছে যাইয়া ফেরেশতা দাঁড়ায় এই মুহূর্তেও আপনার পাশে আছে আল্লাহু আকবার বলেন এখন আপনার পাশে আছে নবীজি বলেন উম্মতেরে ফেরেশতাটা তোমার পাশে দাঁড়ায় ফেরেশতা তোমারে প্রথম জিজ্ঞেস করে তোমার নাম কি আমরা শুনিনি আমরা কি শুনি ফেরেশতা এখন ফেরেশতা যদি আমাদের নাম জিজ্ঞেস আমরা শুনি প্রথম জিজ্ঞেস করবে তোমার নাম কি যখন কোনো জবাব দিব না ফেরেশতা চিন্তা করবো হায় হায় কোরআনের কথা শুনতেছে ডিস্টার্ব করা যাবে না আমার কথাও তো সে শোনে না তাইলে তার নাম ধাম আমারই খবর নিতে হবে আল্লাহ ফেরেশতারে স্পেশাল পাওয়ার দিয়া পাঠায় নবী বলেন ফেরেশতা তোমার নাম জানে লিখবো তোমার বাবার নাম জানে লিখবো তোমার বংশের নাম জানে লিখবো তোমার ঠিকানা জানে লিখবো লেখার পরে যতবার সুবহানাল্লাহ কইবা লিখবো আলহামদুলিল্লাহ কইবা লিখবো যত ধরনের তাসবিহ তাহলিল দুরুদ ও সালাম তুমি পড়বা যত ধরনের নেক আমল তুমি পড়বা সমস্ত নেক আমলগুলি ফেরেশতায় লিখবো এমন কি মনে মনে যেই বিষয়ের আমল করার নিয়ত তুমি করবা এই ফেরেশতা তোমার মনের কথাটা পর্যন্ত লিখবো জোরে কোন সুবহানাল্লাহ নবী বলেন উম্মতেরে একটা ফেরেশতা একটা মাত্র কাগজ নিয়ে আসে এই কাগজের শুরু থেকে শেষ পর্যন্ত লেখা যখন শেষ হয়ে যায় তখনও যদি তুমি ওই মজলিস থেকে বাহির হইয়া না যাও এই ফেরেশতা বাহির হইয়া যাওয়ার আগে আরেকজন ফেরেশতা নাজিল হয় ওই ফেরেশতা তার জায়গায় এসে দাঁড়ায় সে আবার নতুন একটা কাগজ নিয়ে আসে আপনি যত নেক আমল করতেছেন যত নেক কাজের নিয়ত করতেছেন সমস্ত কিছু এই ফেরেশতা লিখতে থাকে প্রথমে যে ফেরেশতা লিখলো নবী বলেন সে কাগজটা পূর্ণ হয়ে গেলে দৌড়ায়া আল্লাহ দরবারে চলে যায় জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ দরবারে যায়া তারা এই আমাদের সবার আমলনামাগুলো এক জায়গায় জমা দেয় পরীক্ষার সময় দেখবেন পরীক্ষা শেষ হয়ে গেলে সবার খাতা একজন শিক্ষকের কাছে জমা হয় এই ফেরেশতারা যাইয়া রব্বুল আলামিনের আরশ আজিমে বরাবর চলে যায় আরশ আজিমের দপ্তরে যায়া আমার আপনার নাম সহ লেখা কাগজগুলো জমা দেয় আমার আল্লাহ সমস্ত কাগজগুলি কুদরতি ভাবে হাতে নেয় নেওয়ার পরে রে বাবা রব্বুল আলামিন জিজ্ঞেস করে এগুলি কি ফেরেশতারা বলে আল্লাহ ও আল্লাহ আজকেও বলবে ও আল্লাহ ওই বাংলাদেশের কুমিল্লা জেলার হোমনা থানার ইটাভরা চকের হাটি এলাকায় যুব সমাজের উদ্যোগে একটা কোরআনের মজলিস সুন্নাহর মজলিস প্রিয় নবীজির প্রেমের মজলিস ও আল্লাহ কায়েম হয়েছে সেখানে আপনার কিছু বান্দা নবীর কিছু উম্মত দুনিয়ার ভোগ বিলাস রং তামাশা আরামায়েশ দুনিয়ার চিন্তা সব ছেড়ে দিয়া আপনার বান্দাগুলো মাহফিলে যায় বসে গেছে গো আল্লাহ ইচ্ছা করলে তাদের সঙ্গের অনেক সঙ্গীরা বাড়িতে সেও ইচ্ছা করলে বাড়িতে থাকতে পারতো কিন্তু থাকে নাই তাদের সঙ্গের অনেক সঙ্গী দোকানে ইচ্ছে করলে সে দোকানে থাকতে পারতো থাকে নাই আল্লাহ কোরআনের মজলিসে বসেছে তার নাম তার বাবার নাম তার ঠিকানা তার বংশের নাম কি কি আমল করেছে এবং কি কি ভালো ভালো নিয়ত করেছে সব কিছু আপনার নির্দেশে লেখা আপনার আরশ আজিমে কুদরতের দরবারে জমা দিলাম ইয়া রাব্বাল আলামিন তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি আমার আল্লাহ আবারও তা করে জিগাইব ও ফেরেশতারা আরেকবার বলো আমার বান্দারা কি করে হায় হায় এত নাফরমানি করার পরেও এত অন্যায় এত অপরাধ এত নামাজ ত্যাগ করার পরেও
আল্লাহ ফেরেশতাদেরকে কইব, ফেরেশতারা রে বলো তো, আবার বলো আমার বান্দারা কি করে? বলবো আল্লাহ তারা এই মুহূর্তে দুনিয়ার সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে, জান্নাতের বাগানের মেহমান হয়েছে। আল্লাহ কইব ফেরেশতারা রে, ও ফেরেশতারা আরেকবার বলো আমার বান্দারা কি করে? ফেরেশতারা কইব আল্লাহ ওই এলাকায় আরো বাড়ি আছে, আরো ঘর আছে, আরো মানুষ আছে, সবার থেকে নিজেকে আলাদা করে ও আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দুনিয়ার খেয়াল ধ্যান বাদ দিয়া আপনার কুদরতের কদমে নিজেকে অবনত করার জন্য, নিজের আত্মসমর্পণ করার জন্য তারা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার আল্লাহ কুদরতের দরবার থেকে ডাক দিয়া কইব ফেরেশতারা মনে আসেনি তোরা কইছিলি আমার এই বান্দারা আমার সাথে নাফরমানি করব? মনে আসেনি তো? ফেরেশতারা কইব আল্লাহ মাফ করে দেন, আমরা বুঝি নাই, না বুঝেই ভুলভাল কথা বলে ফেলেছি। আমার রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা আমার এই বান্দাদের সম্পর্কে তোমরা যে যুক্তি করেছো ওই যুক্তির এত সহজে মাফ পাইবা না, এত সহজে তোমাদেরকে আমি মাফ দিব না। আল্লাহ যা শাস্তি দিবেন দেন। আল্লাহ বলবেন শাস্তি নয় জরিমানা হবে। কি জরিমানা আল্লাহ দেন? আমরা যে কোনো শাস্তি মাথা পেতে নিতে আয় আল্লাহ প্রস্তুত আছি। আমার আল্লাহ বলবেন তোমরা বলেছো আমার এই বান্দা তারা গুনাহে লিপ্ত হবে, রক্তক্ষরণ করবে, খুনাখুনি মারামারি করবে, আমি আল্লাহর নাফরমানি করবে। তোমরা এই কথা বলে আমার বান্দাদের প্রেস্টিজে আঘাত করেছো, আমার বান্দাদের সম্মানে আঘাত করেছো। আজকে আমার ওই বান্দাই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য হায়াতের কিছু সময় জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছে। তোমাদের ধারণা ভুল প্রমাণিত হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ শাস্তি কি? শাস্তি হইল আমার বান্দা ভালো, তোমরা বলছো খারাপ হইব। এই কথা বলার অপরাধে তোমাদেরকে সাক্ষী রাখা আমার এই পাগলগুলার সারা জীবনের গুনাহ আমি এক্ষণ মাফ করে দিলাম। এটাই তোমাকে জরিমানা। আল্লাহু আকবার। মুসলমানের ও ইটা ভরা চক্রে হাটির মুসলমান, কালকে এখানে আইসা বৈশা থাকতে পারবেন, বিছানা বিছায়া ঘুমায়া থাকতে পারবেন, কিন্তু জান্নাতের বাগানের মেহমান হইতে পারবেন না। ঠিক নি? উপস্থাপনা কইছে মিজান ভাই কথাটা আসলে আশ্চর্যজনক। আমি এসে জিজ্ঞাসি তারে দেখা রাখেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছেন। একজন আলেম এবং এলাকায় প্রভাবশালী একজন ব্যক্তি যদি এলাকায় থাকে তাহলে বুঝতে হবে তারা ভোট চায় না, টাকা চায় না, তারা আপনাদের কাছ থেকে সমর্থন এবং সম্মান চায়। হেমিয়া কোনো মেম্বারই তো দাঁড়াইতো না, চেয়ারম্যানই তো দাঁড়াইতো না। ওনার কারণে আপনাদের মাহফিলটা আজকে আল্লাহ এবং তার রসুল কবুল করছেন, সেটা ঠিক আছে, কিন্তু বর্তমান দেশের পরিস্থিতিতে তার কারণে ওই জনপ্রতিনিধি মুরব্বীরা ওনারাও সমর্থন দিছেন এবং আপনাদের সবার মহব্বতের কারণে এই সুন্দর জান্নাতের বাগান এই পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর খাস একটা রহমত। 19 তারিখের মাহফিল ছিল হবিগঞ্জে, ক্যান্সেল হয়ে গেছে, তারারে পারমিশন দেয় না। 19 তারিখ, আর আজকে কয় তারিখ? তো 19 তারিখে যদি মাহফিলের পারমিশন ক্যান্সেল হয়ে যায়, আজকে 23 তারিখ, আজকের মাহফিলের পারমিশন কি থাকার কথা না ক্যান্সেল হওয়ার কথা? কিন্তু আপনাকে মাহফিলে কোনো বাধা আছে? কোন বাধা আছে? কেউ ফোন করে কইছে বলে মাইক বন্ধ কর, কেউ ফোন করে কইছে মাহফিল বন্ধ করো? এটা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির বিষয় যতটা আছে, তেমনি ভাবে যারা এর নেপথ্যে ক্যামেরার পিছনে পর্দার আড়ালে শুরু থেকে এই পর্যন্ত বাস্তবায়ন করার জন্য যাদের অবদান আছে তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ভবিষ্যতে আপনার সমাজে দ্বীনি কাজ আরো গুণে গুণে বেড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এদের মহব্বত দরকার আছে নি বাবা? আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দারাজ করুক। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইরকম ধর্মীয় কাজ তাদের দ্বারা আল্লাহ তাআলা আরো বড় বড় ধর্মীয় কাজের আঞ্জাম আল্লাহ কবুল করুক। আরো জোরে পড়েন না। আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? মুসলমান তাহলে আমরা যে হেন আইছি, আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে না ক্ষতি হইছে? মুসলমান। কিন্তু যারা আসলো না তারা লাভ না ক্ষতি? ক্ষতি। বাড়ির থেকে ওয়াজ শুনতে পারবেন, কোন পুরুষ ভাই এই মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে না আইলে জান্নাতের মেহমান হইতে পারতেন না।
ঠিক কি না? হাসরের ময়দানে আমরা খাড়ায় কম আল্লাহ আমরা জান্নাতের বাগানে জান্নাতের মেহমান তো দুনিয়ার তুই উই আইছি অনে আবার জাহান্নামে দিবেন তো আল্লাহ কইবে দেখেরি আসলে আসেনি সাইয়া কইবে হ আছে তো আল্লাহ হে তার আমলনামার তো দেখা যায় হ আসিল তো ওই যে মাঝখান দিয়ে বই আসিল টুপিও আসিল মাথার হ্যাঁ আল্লাহ কইবে তাই নিহি আল্লাহ বলবেন শোনো আমি আল্লাহ ওয়াদা দিছি যারা জান্নাতি তাদেরকে জাহান্নামে দিব না সুবহানাল্লাহ তুমি দুনিয়া তুই যখন জান্নাতের বাগান ছাইরা দুনিয়ার লোভে মত্ত হও নাই আমি আল্লাহকে ভুলে যাও নাই আজকেও আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিব না আমার প্রিয় নবীর উম্মত হওয়ার খাতিরে দুনিয়ায় জান্নাতের বাগানের মেহমান হওয়ার খাতিরে যাও আমি আল্লাহ তোমাকে আজকেও মাফ করে জান্নাতি বানায়া দিলাম এই জন্য ওয়াজ না বুঝলেও গিয়ে বই থাকবে ওয়াজ না বুঝলেও গিয়ে মাহফিলে বই থাকবে আজকে থেকে আরো 10 বছর আগে যখন বয়ান করছি তখন দেখছি মানুষ ঘুমের জ্বালায় বইতে পারে না তবে বাড়ির যায় নাই মাহফিলে ফ্যান্ডেল হয়ে পড়ছে ঘুমাই গেছে কাকে তো বাড়ি যায় নাই মুনাজাত কইরা পরে বাড়িতে গেছে ঠিক নেই বাবা এখন দিন যত যাইতেছে তত উন্নতি আধুনিকতার নামে ইসলামকে দূরে ঠেলে দিয়া আধুনিকতার নামে মানুষকে বেহায়াপনার দিকে জাতি যখন ঠেলে দেওয়ার চেষ্টা জোর দমে করতেছে আল্লাহ তখন করুণা দিয়া হালকা ব্রেক দিছে এই তখন ওমিক্রন দিয়া ফুল ব্রেক দিব ঠিক কিনা কর হার্ট ব্রেক হইব হার্ট ব্রেক পৃথিবীর মধ্যে আমেরিকার মতো ধনী দেশ আর আসেনিও ওই আমেরিকার শপিং সেন্টার দোকানের মধ্যে খাবারের জিনিস নেই টিস্যু নাই টিস্যু দোকানগুলো সব খালি হয়ে গেছে অথচ বাংলাদেশে খাওয়ার টান পড়তে পারতো আমেরিকার টান পড়তো না আল্লাহ কয় এমন জায়গা টিপ দিব না সব বন্ধ হইয়া যাইব ঠিক কিনা বলেন এই জন্য বাবা ধার্মিক হবে ও মুসলমান রে ওই আমেরিকার জমিনে রিজিকের অভাব দেখা দিয়েছে তাদের রিজিকের অভাব পূরণ করতে পারে কে আমাদের এখনো পর্যন্ত পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে রাখছেন কে আমরা আগে থেকে আল্লাহর এই রিজিক এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই আল্লাহর নিয়ামতের জিকির করলে আল্লাহর নিয়ামতের স্মরণ করলে শুকরিয়া হয় কার জোরে বলেন কার নিয়ামত 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 আমাদের জন্য রিজিক নিয়ামত আমাদের জন্য ও বাবা রোগ থেকে মুক্ত হওয়া নিয়ামত আমাদের জন্য হায়াত নিয়ামত মুসলমান মুমিনের জন্য মৃত্যু নিয়ামত সুবহানাল্লাহ কোন ও মুসলমান দুনিয়ার সবকিছুই আমাদের জন্য নিয়ামত কিন্তু সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কয় মুমিনেরা রে ও মুমিনেরা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সব নিয়ামত কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার হাবিব নূর নবী রহমাতুল লিল আলামিন চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ তাইলে খাবারের জিকির করলে যদি আল্লাহ শুকরিয়া হয় আমার নবীর জিকির করলে শুকরিয়া আদায় হবে কার জোরে কোন কার আরো জোরে কোন কার কালকা দেখবেন অনেক মৌলবি ফতোয়া দিব হায় হায় জিকির হবে আল্লাহর নবীর জিকির করলে শিরিক হবে ওরে মৌলবি সাহেব কোরআনুল কারীমে সূরা ইনশিরার মধ্যে আমার আল্লাহ আমার দয়াল নবী যিনি কয়া রাখছে নবী গো নবী ওয়ারাফানা লাকা যিকরাক যিকরক যদি কাফটা বাদ দেন তাহলে যিকর শেষ হইল কা যিকরক যিকরকা আমার আল্লাহ কয় নবী গো ও নবী আপনার জিকিরকে আমি আল্লাহ সম্মানিত করেছি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও দয়াল নবীজি আপনার জিকির আল্লাহ সম্মানিত কিভাবে করলেন আমার নবী বলেন সাহাবীরা রে ও সাহাবীরা আমি নবীর জিকির আল্লাহ সম্মানিত করলেন আল্লাহ যত নিয়ামত বানাইছে কোন নিয়ামত সম্পর্কে এতটা গুরুত্ব দেয় নাই আমি নবী সম্পর্কে যত গুরুত্ব আমার আল্লাহ দিছে জোরে কোন সুবহানাল্লাহ কোরআন শরীফের পাতায় পাতায়
আমার দয়াল নবীজির শান ও মান বয়ান করছেন কে? নবীদেরকে নিয়ে রুহের জগতে নবীরা শ্রোতা, আমার নবীরে সভাপতি বানায়া নবীজির মিলাদুন নবীর ওয়াজ করছে কে? আল্লাহ কয়, হুজুর ওয়ারফানা লাকা যিকরক, আপনার জিকিরকে আমি সম্মানিত করেছি, বুলন্দ করেছি, উঁচু করেছি, অনেক বেশি সম্মানিত করেছি। তার সব থেকে উত্তম পন্থা হলো আমি আল্লাহ নিজে আপনার জিকির করেছি, আপনার স্মরণ করেছি, আপনার নাম নিয়ে আপনার প্রশংসা সমস্ত নবীদের সামনে, সমস্ত সৃষ্টির সামনে করেছি। আল্লাহু আকবার। যদি রিজিক নিয়ামত হলে তার স্মরণ আমাদেরকে করতে হয়, করলে যদি ইবাদত হয়, তাহলে আমার নবী হলেন শ্রেষ্ঠ নিয়ামত। ওই শ্রেষ্ঠ নিয়ামতের জিকির, তার স্মরণ করা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? ওই নবীজির নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ পড়ে, তাহলে আমাদের দেশে অনেকে আছে এটা নিয়ে বিরোধিতা করে শিরিক টিরিকের ফতোয়া টতোয়া দিয়ে কাপড় চোপড় নষ্ট করে না। আসেনি বাবা? অথচ আল্লাহ ওয়ারফানা লাকা যিকরক, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করেছি, সম্মানিত করেছি। এই জন্য দেখবেন পৃথিবীতে যারা নাতে রাসূল পড়ে, গজল গায়, এই নাতে রাসূলের মধ্যে নবীর স্মরণ করে, সাহাবীরা কয়, হুজুর তাদের সম্মান কি বাড়বে? আমার নবী বলেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? আমার নবী বলেন, আদম নবী থেকে শুরু করে আমি নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসতো, নবীদের মনের কথা আল্লাহর দরবারে গিয়া কইতো। কিন্তু আমার ইন্তেকাল, জাহিরি ইন্তেকালের পরে জগতে যারা আমি নবীর নাতে রাসূল লিখবে, আমি নবীজির প্রশংসা যারা মুখ দিয়া গাইবে, জিবরাইল আমিনের ডিউটি কিয়ামত পর্যন্ত যে লিখবে তার লেখায় যেন জিবরাইল আমিন সাহায্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আজাইরা নাই, যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজির জিকির পড়ে, নাতে রাসূল গজল গায়, আমার নবী বলেন আল্লাহর নির্দেশ, আমি নবীর সুপারিশ, জিবরাইল আমিন ওই ব্যক্তির জ্ঞানের মধ্যে, ওই ব্যক্তির মনের মধ্যে সাহস সঞ্চার করবে, আমি নবীজির প্রেম বাড়াবে, ওই ব্যক্তির অন্তরে আমি নবীজির প্রেম বাড়িয়ে তার ঈমানকে মজবুত করে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমানের, আমার প্যারা নবীর উম্মতেরা রে, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমার নূর নবীজিরে আল্লাহ কয়, নবী গো বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার দলেরা, উযকুর নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ তোমাদেরকে যত নেয়ামত দিছি সমস্ত নেয়ামতের জন্য তোমরা শুকরিয়া জিকির করো, সমস্ত নেয়ামতের স্মরণ করো। এখানে কোন নেয়ামতের কথা বললেন? আমি নেয়ামতের কথা বলতে যায়া এতক্ষণ পর্যন্ত নেয়ামতের গুরুত্ব, নেয়ামতের বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু এখানে আমার আল্লাহ কোন নেয়ামতের কথা বললেন? আল্লাহ বলেন, নবী গো জগৎবাসীরে বলে দেন, ইয জাআতকুম জুনুদুন, খন্দকের যুদ্ধে ও নবী আপনাদেরকে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে 12,000 সৈন্য লয়া আপনাদের উপর আক্রমণ করার যেই পরিকল্পনা করেছিল, ফারসালনা আলাইহিম রিহান, আমি আল্লাহ তাদের ওই পরিচালনা ধ্বংস করার জন্য যেই ঘূর্ণিঝড় পাঠাইছি। সুবহানাল্লাহ। কি পাঠাইছে? জোরে কর, জোরে কর। ঘূর্ণিঝড় চিনেননি? ঘূর্ণিঝড় হইলে গাছের ডাল ডোল আস্থা থাকে না, বাইঙ্গে জায়গা গড়ের চাল শুদ্ধ উড়ে লয়ে জায়গা, ঠিক নেই? খন্দকের যুদ্ধ, ওই খন্দকের যুদ্ধের বড় ঘটনা আছে রে বাবা, ধৈর্য হলে বলবো, ধৈর্য না হইলে সংক্ষিপ্ত আকারে কইয়া যামুগা। ধৈর্য ধরবেন নি আপনারা? শুনবেন, শুনবেন। এটা হলো তাফসীর, এটারে তাফসীরুল কোরআন মাহফিল কয়। আমাদের দেশে তো কোরআন শরীফ সামনে লইয়া তাফসীরুল কোরআন মাহফিল করে, মৌলভী সাহেব কয় এই দেশে যদি করোনা আইয়ে তাইলে আল্লাহর কোরআন মিছা হইয়া যাইবে। জোরে কইল না? আরো জোরে কইল না? করোনার লগে কোরআনের লগে সম্পর্ক আছে? বেকু বেকু লুকি কবেন হুজুর এটা কাটা কইছে? ওই যে আমির হামজা, আমির হামজা কইছে এই দেশে যদি করোনা আইয়ে তাইলে আল্লাহর কোরআন মিছা হয়ে যাবে। এখন তো এই দেশে করোনা আইছে, তাইলে এবার আমির হামজারে উচিত ছিল বুক পর্যন্ত মাটিতে গাইরা, তারপরে মাথাটা উপরে রাখিয়া চতুর্দিকে মানুষ দাঁড়াইয়া পাথর দিয়া ঢিল্লাইয়া তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া।
সঙ্গে সার করা তার জন্য আইন বিধান। এখন এই দেশে তার উপরে এই বিধান কায়েম করেন না কেউ নাই, বরংস হেতারে যদি দাওয়াত দিয়া হোম না আনে আপনারা যাবেন ওয়াজন্ত। কত বড় হুজুর রে, হ্যাঁ কত বড় হুজুর, কোরআন শরীফ নিচে হয়ে যাবো কয়ে দিছে। আরে বাপ রে বাপ, আল্লাহর উলি। এই সমস্ত শয়তানদের কথা শুনবেন? এরা কি আলেম না শয়তান? এরা আলেম না শয়তান? এরা আলেম না শয়তান? এরা আল্লাহর বন্ধু না দুশ্মন? এরা নবীর বন্ধু না দুশ্মন? এরা নবীর প্রেমিক না নবীর দুশ্মন? এরা কোরআনের প্রেমিক না কোরআনের দুশ্মন? এরা ইসলামের দুশ্মন ঠিক কিনা? এরা দেশের দুশ্মন ঠিক কিনা? এরা জাতির দুশ্মন ঠিক কিনা বলেন? যারা ধর্মের নামে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, আমরা জানি এরা ইহুদিদের দালাল ঠিক কিনা বলেন? এদের বয়ান শুনলে কোনো কাজে আসবে না। কি বয়ান করবো, তার নিজেরই তো কোনো কিছু নাই। বেয়াদব। আবার মাঝখান দিয়া গতবার করোনার সময় আর একটা ডেলিভারি দিছে নতুন, পশ্চিম দিকে ফাও দিয়া ঘুমাইলে বেলে কোনো গুনাহ হইতো না। চিন্তা করে, হায় হায় হায়, কাবা শরীফের দিকে ফাও দিয়ে ঘুমান যাবে বাবা? বেকু বেকু লোকে কাবা শরীফের দিকে তো থুতুই ফেলান যায় না, ফাও দিব কেমবে? পশ্চিম দিকে থুতুই ফেলা যায় না। কবেন হুজুর এই মাসালা তো জানি না। এই মাসালা জানেন কিন্তু ভুলে লাইছেন। আপনাদের এলাকায় মসজিদ আছে না? মসজিদের পশ্চিম পাশে ওয়াল আছে না? উত্তরের, দক্ষিণের এবং পূর্বের ওয়ালে জানালা আছে না? কিন্তু পশ্চিমের ওয়ালে জানালা আসেনি। ধরে কোন আসেনি? কেন নাই? জানালা কেন দেয়? যে মসজিদের ভিতরে থাকা অবস্থায় কফ থুতু যদি আসে তাহলে জানলা দিয়ে বাইরে ফেলবো। পশ্চিম দিকে মানুষের জানলা দেয় না কেন? কারণ কেবলার দিকে থুতু ফেলাও হারাম। এটা একটা সাধারণ মানুষ, একটা বাচ্চারা যদি বলি, একটা বাচ্চায় বুঝবো, আর এই বেকুবে বুঝলো না। আবার হেতের ওয়াজ হনতে দৌড় দিবেন। যাইবেন? যাইবেন? এতে কোনো আইসে শুনলে যাইবেন? এদেরকে যদি আপনারা শায়েস্তা করে ফেলতে পারতেন, এই শয়তানেরা আল্লাহ রাসূলের এত বড় দুশ্মনী, কোরআন নিয়ে এত বড় মিথ্যাচার করার সাহস পাইতো না। এই জন্য বাবা সাবধান হবেন। হুজুর দেখলে বুঝলেন না। এই যে এখন আইতাছে, নবীজির পিছনে নামাজ পড়ছেন, নবীজির হাতে ইসলাম গ্রহণ করছে, কিন্তু মুসলমানদের সাথে দুশ্মনী করছে, আল্লাহর রাসূলের সমালোচনা করছে, নবীজির সম্মানে আঘাত করে কথা বলছে, তাদের বিরুদ্ধে আল্লাহ কোরআনুল কারীমে কথা বলেছে। মুসলমান সতর্ক হবেন। শোনেন মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই জন্য কোরআনুল কারীম থেকে নির্ভেজাল তাফসীর যদি শোনাইতে পারে, শোনানোর আলেম যদি বাংলাদেশে থাকে, একমাত্র সুন্নিরাই আছে। এরাই হক কথা কয়, কোরআন হাদিসের সঠিক কথা জাতির সামনে তুলে ধরে, কোন ধরনের কারচুপি চুরি বাটপারি করে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো উচিত কথা কই দিকে আমার অনেক কয় বালা না তো, তোমাকে হুজুরে কইব কোরআন শরীফ মিছা হয়ে যাইবে এই দেশে, এই করুণা আইলে, তাইলে আমরা কি মোর কলা দিয়ে বই থাকবো? তার হুজুর আমার সামনে আইনা দে, যদি হ্যাঁ কন্যা বাপের নাম ভুলে এনা লাইছি। ফাজিল, তুই কেমনে কলি কথা? কত বড় দুঃসাহস তোর! আল্লাহর কোরআনকে তুই মিথ্যা বানায় দিলি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বাবা এদের কথা শুনবেন না। এরা এক এক সময় এক একটা উল্টাপাল্টা কথা। এই নতুন করে এই আমির হামজা টামজা এগুলি তো গেছে, এখন নতুন করে আবার আরেকটা সেলা বাইরেছে, এটা হলো আবু তোহা আদনান। ঠিক কিনা বলেন? হে বেদবে কয় নবীজি বেলে ওহির ভার সইতে না পাইরা মাঝে মধ্যে বেলে পাগল হয়ে যেত। ফাড়ায় কয় কি? এটা যাইতেছি পরে। তে কইলোটা কি? এ বেকুব, তুই কি রে কইলি? কুরআনুল কারীমে সূরা কলামের মধ্যে আমার আল্লাহ বলেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, যারা আপনাদের পাগল কয় তাদের কথায় মন খারাপ করিয়েন না। আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, আপনি নবী আমার দয়ায় পাগল না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয়, হুজুর আপনি পাগল না, আল্লাহ দলিল দিছে, কিন্তু যারা আপনারা পাগল কইছে হেরার কি ব্যবস্থা? আল্লাহ কয় নবীর একটা দোষ কইছে, তোরা আমি 10টা দোষ বাইর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 10টা দোষ দুনিয়াবি বাইর করে দিয়া 10 নম্বরের দোষটা বাইর করছে, যারা নবীরে পাগল কইছে এগো জন্মের ঠিক নেই। সূরা কলাম 13 নম্বর আয়াত, আল্লাহ বলেন অতুল্লিম বাদা যালিকা জানিম। তৎকালীন সময়ে যারা রাসূলে পাককে পাগল সাব্যস্ত করার চেষ্টা করেছে, আল্লাহ তাদের জন্ম নিবন্ধন বাতিল। তারা যারে বাপ ডাকে সে তার বাপ না, এই গোমর ফাঁস করে দিয়েছে। এখনো যারা নবীকে পাগল বলতে চায়, নিশ্চিত
ডিএনএ টেস্ট করলে দেখা যাইবো এই আবু তোহা আদনানের জন্মের ঠিক নাই, নিশ্চিত। কত বড় সাহস তোমার! আবার কয় নবীজি বেলা আত্মহত্যা করার চেষ্টা করছে। নবীজিকে তোর মতো বড় বউ থুইয়া ছোড়ো বউর কাছে গেছে রে? তুই না বড় বউ থুইয়া ছোড়ো বউর কাছে যাইয়া সারা দেশ গরম করে লাইছে, তুই বেলে কিডন্যাপ হইছ, ঠিক কিনা বলেন? এগুলি এই সমস্ত বাটফারি, এই সমস্ত অন্যায় কাজ রাসূলে পাক সাহাবায়ে কেরামের চরিত্রে ছিল। আমার নবীর 11 জন বিবি, আমাদের 11 জন আম্মাজান ছিলেন, কেউ আমার দয়াল নবীর বিরুদ্ধে একটা কমপ্লেইন করেন নাই, একটা কমপ্লেইন কেউ করেন নাই। এমন ভাবে নবীজি নবীজির স্ত্রীদেরকে, আমাদের আম্মাজানদেরকে এমন ভাবে মেনটেইন করেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি তো রহমাতুল লিল আলামিন, তারে আল্লাহ কইছে খুলকে আযীম। তিনি আত্মহত্যা কেন করবেন? নবীজির কি দুনিয়ার সম্পদের লোভ ছিল? সম্পদের অভাবে নবীজির মনে কি দুঃখ ছিল? আমার নবীর মনে একটাই দুঃখ ছিল, আল্লাহ আমার উম্মত কেমনে বাঁচাবো, এই একটা দুঃখ ছাড়া আর কোনো দুঃখ ছিল না। নবী আমার রহমাতুল লিল আলামিন পেটের মধ্যে একবার পাথর বাঁধলেন, 7 দিন পার হয়ে গেল ক্ষুধার যন্ত্রণায়। আমার নবীজি পেটের মধ্যে পাথর মোবারক বাঁধলেন। দিন যত যায় কান্নার স্পিড তত বাড়ে। পাহাড়ের গুহায় আমার নবীজি সেজদায় পড়ে, রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মত। ও আমার উম্মত, ও আমার উম্মত, ও আমার উম্মত বলে বলে নবীজি কাঁদতেছেন। চক্ষু মোবারকের পানি মোবারক দিয়া যেখানে সেজদা দিছেন ওই জায়গাটা ভিজে গেছে, মাটিগুলো কাদা কাদা হয়ে গেছে। নবীজির কপাল মোবারকে কাদা মাটিগুলো লেগে গেছে। রব্বুল আলামিন নবীর কাছে ওহী পাঠায়, জিবরাইল যা রে আমার হাবিবের কান্না বন্ধ করতে কর, আমার হাবিব ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়া বেশি কান্দে কিনা জিজ্ঞেস কর। জিবরাইল আমিনা কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা অফার দিছে। কি? আল্লাহ কইছে নবী গো, আপনি কি ক্ষুধার কারণে বেশি কষ্ট পায়া কান্দেননি? আপনার কান্না আমার আল্লাহ সহ্য হয় না। আমার নবী কয় আমার কান্নায় আল্লাহর কষ্ট লাগে। জিবরাইল আমিন কয় জি ইয়া রাসূলুল্লাহ। নবী কয় তাইলে আল্লাহ আমার এই কান্নায় কষ্ট পায় আমারে কি দিছে? জিবরাইল আমিন কয় নবী গো, আল্লাহ ওয়াদা করছে আপনি যদি সম্মতি দেন, আপনি যদি কবুল করেন, আপনি যদি গ্রহণ করেন, আমার আল্লাহ উহুদের পাহাড়টা স্বর্ণের পাহাড় বানায়া দিব। এই স্বর্ণের পাহাড় আপনি যেখানে যাইবেন আপনার পিছনে পিছনে ঘুরবো। স্বর্ণের পাহাড় নবীর পিছনে পিছনে ঘুরবো। উহুদের পাহাড়টা 11 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। এই টিস্যু বক্সের সমান একটা স্বর্ণের বার, স্বর্ণের একটা টিস্যু বক্সের সমান যদি স্বর্ণ আমাদের কাছে থাকে, আমরা 14 গোষ্ঠী বইয়া খাইয়ে দিতে পারবো, ঠিক নেই? নবীজি কয়, আল্লাহ কয় হুজুর উহুদের পাহাড় 11 কিলোমিটার লম্বা একটা পাহাড়, এটারে স্বর্ণের বানায় দিব, আপনার পিছি পিছি ঘুরবো। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন 2 চক্ষু মোবারকের পানি আরো বেশি করে জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল আমিন কয় নবী গো, এত বড় পুরস্কার ঘোষণা আমার আল্লাহ দিল, কিন্তু আপনি নবী কান্নারও বানায়া দিলেন, কারণ কি? আমার নবী কয় জিবরাইল রে, আমার মালিক আমি নবীর ক্ষুধার যন্ত্রণার দিকে মায়ার নজর দিছে, আমি নবীর কষ্টের দিকে নজর দিয়া আল্লাহ দয়া কইরা আমারে স্মরণের পাহাড় দিছে, কিন্তু আমার ক্ষুধার কষ্ট দেখে বেশি কষ্ট রে জিবরাইল আমার উম্মতের কেমনে বাঁচামু, আমার উম্মতের কেমনে জান্নাতে পাঠাবো? ওরে জিবরাইল, আল্লাহ রে দয়া কয়া দিও, আল্লাহ যে উহুদের পাহাড় স্বর্ণ বানায়া আমি নবীরে দান করব, আমি আল্লাহর এই দান, আল্লাহর এই নিয়ামত আমি কবুল করলাম। সুবহানাল্লাহ, আমি কবুল করলাম। জিবরাইল আমিন কয় জি ইয়া রাসূলুল্লাহ। নবী কয় কথা এখনো শেষ হয় নাই। কয় কেন নবী, আর কি বলবেন? আমার নবী কয় জিবরাইল, ওই উহুদের পাহাড় আল্লাহ স্বর্ণ বানায় আমারে দিছে, আমি নবী এটা গ্রহণ করছি, কিন্তু তুমি যায়া আল্লাহরে কইও আল্লাহ আপনি যে উহুদের পাহাড় নবীজিরে স্বর্ণ বানায় দিবেন কইছেন, নবীজি আপনার এই দান কবুল করছে, ওই উহুদের স্বর্ণের পাহাড়টা আপনার কুদরত দরবারে তার উম্মতের মায়ায় দান কইরা দিছে। ওই নবীরে তুমি কও, ওই নবীরে কেমনে বলো আত্মহত্যা করতে চেষ্টা করছে? হায় হায়,
7 দিন ধরে না খায়া পেটের মধ্যে পাথর বাঁধছে রে। বেশি কষ্ট যখন হইতো মুখের মধ্যে পাথর, 3টা পাথরের টুকরা। আল্লাহু আকবার। যারা না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবী যখন বেশি কষ্টের, যে বেশি ক্ষুধার কষ্ট সইতে পারতেন না, তখন আমার নবীজি মুখের মধ্যে 3টা পাথর মোবারক ঢুকাইয়া দিতেন। নবীজি জিহ্বা মোবারক দিয়ে নাড়াচাড়া করতেন না, চোখে। আল্লাহ কইতো হাবিব এত কাঁদেন কেন? কি লাগবো আমার কাছে চান? আমার নবী কয় রব্বুল আলামিন ও আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহকে হুজুর কি চান? আল্লাহ আমার উম্মত। আল্লাহকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের মধ্যে অর্ধেক উম্মত আমি একেবারে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিমু, তবু কান্না বন্ধ করে। ওই নবীরে তুমি কেউ আত্মহত্যা করতে গেছো? নবী আমার রাহমাতুল লিল আলামিন তবু কান্না থামায় না। আল্লাহ কা হুজুর অর্ধেক উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিব ওয়াদা দিলাম, তবুও কেন কান্না থামান না? আমার নবী কয় আল্লাহ আমার উম্মত। আল্লাহ কা বুঝছি, বাকি অর্ধেকের জন্য আপনি চিন্তা করতেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, তাদের মধ্য থেকে 70,000 উম্মতের বিনা হিসেবে জান্নাতে দিব। ওই 70,000-এর প্রতি 1,000-এর সাথে আরো 1,000 করে করে আমি জান্নাতে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 70,000-এর প্রতি 1,000-এর সাথে আরো 70,000। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তবু কান্না থামান। আমার নবীজি তবু কান্না থামায় না। রব্বুল আলামিনের আমার নবীজির জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ তবু কান্না থামান না কেন? আমার নবী কয় আল্লাহ আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বাকিগুলির জন্য চিন্তা? আমার নবী বলেন জি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কয় হুজুর বাকিগুলোরও যাতে বাঁচাইতে পারেন আমি আল্লাহ আপনারে শাফাআতে কুবরার জায়গা দিলাম। সুবহানাল্লাহ। বাকিগুলোর মধ্যে অনেক নাফরমান থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্য থেকে কে নাফরমান কে বেঈমান আমি আল্লাহ বিচার করব না, আমলের দিকে তাকাইব না। যারে আপনি ধইরা কইবেন এটা আপনার উম্মত, আমি তারে বিনা হিসাবে জান্নাতে দিব। তবুও কান্না বন্ধ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারা রিসালাত, নারা রিসালাত, নারা রিসালাত। নবী ছিলেন মুসলমান। আমার নবী এবার মুস্কি হাসি দিল। জিবরাইল আমিন কয় হুজুর আদম নবীর থেকে ধরে নূহ নবী পর্যন্ত সব নবীর কাছে আমি আইছি, কিন্তু হুজুর আপনার মতো উম্মতের মায়ায় এইভাবে দাবি আদায় করেন না নবী, আমি জিবরাইলের জীবনও দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যে শাফাআত করবেন হাসরের ময়দানে, শাফাআত করবেন, এদিকে দেখা যায় কারো লেগে শাফাআত করবেন, ওদিকে দেখা যাবে কাউরে জাহান্নামে টেনে লয়ে যাবো। তা আপনি তাগরে কেমনে বাঁচাইবেন? আমার নবীজি চোখের পানি সাইডা দিয়া কয় জিবরাইল আমার একজন উম্মত জান্নাতের বাহিরে থাকতে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে থাকলেও জান্নাতে যাইতাম না। পুলসেরাতের পোলের উপরে রইছে, আমি আগে গেছি গা এমনও যদি হয় তবু আমি জান্নাতে ঢুকবো না। জাহান্নামে গেছে যদি এমন হয় তবু আমি জাহান্নামে যাব না। জোরে কোন জান্নাতে যাব না। জোরে কোন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় হুজুর যারা জাহান্নামে যাইবো হেরারে কি করবেন? আমার নবী বলেন কেন? আমি আমার উম্মতের জন্য জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়ব। ওই নবীরে তুমি কেমনে কইলা ভাই? কেমনে কইলা নবী আত্মহত্যা করার চেষ্টা করছে? সূরা নিসার 29 নম্বর আয়াতে আত্মহত্যার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতটাকে ওই আদনান বেককলের কাছে পাঠাইছে না আমার নবীর কাছে পাঠাইছে? যেই নবীর কাছে আত্মহত্যার বিরুদ্ধে আল্লাহ আয়াত পাঠাইলো ওই নবী নিজে কি কোনোদিন আত্মহত্যা করার চেষ্টা করতে পারে? পারে? এই ফাদাম দামায় কয়দিন আগে আবার কইছে বলে আমার নবীজি নাকি 40 বছর বয়সে নবুয়তি পাইছে, এর আগে নবীজি নাকি গোমরা পথভ্রষ্ট ছিল। জোরে কইলেন না? কিরে ভাই আমার নবী বলে পথভ্রষ্ট ছিল। তো নবী যদি পথভ্রষ্ট হয়, নবীজি পৃথিবীতে আসার সাথে সাথে জমিনে সেজদা দিয়েছেন, কইলো রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ কন্যা।
তাহলে এইটা কি রে ফাদামদামা? এইটা কি? সব নবীদের জন্য নামাজের জায়গা ছিল দুইটা। কবেন হুজুর হ্যাঁ উপরে কি নামাজ ছিল? হ্যাঁ, আদম নবীর উম্মতের উপর ফজরের নামাজ ছিল, ইব্রাহিম নবীর উম্মতের উপর জোহরের নামাজ ছিল, হযরত উযাইর আলাইহিস সালামের উম্মতের উপরে মাগরিবের নামাজ ছিল, হযরতে আইয়ুব আলাইহিস সালামের উম্মতের উপরে আসরের নামাজ ছিল। এটা নিয়ে অবশ্য একটু বিভিন্ন মতানৈক্য আছে, ইখতিলাফ আছে, কিন্তু হ্যাঁ ওই ওনাদের জন্য এই মাগরিবের নামাজ পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ। নূহ নবীর উম্মতের জন্য ফজর, জোহর, আসর, মাগরিব এই 4 ওয়াক্ত নামাজই ছিল। ঈসা নবীর উম্মতের জন্য 4 ওয়াক্ত নামাজ ছিল। নবীদের জন্য নামাজের দুইটা জায়গা ছিল। নবীরা নিজের হুজরায় নামাজ পড়লে নামাজ হইতো, নবীরা মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ হইতো। নবীদের উম্মতদের জন্য একটা নামাজের জায়গা ছিল, মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ হইতো, অন্য কোথাও নামাজ পড়লে নামাজ হইতো না। আমার নবী যেদিন জমিনে কদম মোবারক রাখলেন, আল্লাহ এত খুশি হইলেন যে নবী আপনি তো রহমাতুল লিল আলামিন, এই ধরায় যখন আপনার কদম মোবারক লেগেছে আমি আল্লাহ খুশি হইছি। এই পুরা জমিনের প্রত্যেকটা পবিত্র স্থানকে ফ্লোর বানায়া দিলাম, আসমানের ছাদ বানায়া গোটা পৃথিবীটা একটা সাধারণ মসজিদ আমি আল্লাহ ঘোষণা দিলাম। আমরা গাড়িতে নামাজ পড়ি, জাহাজে নামাজ পড়ি, রাস্তায় খেতের লাইলে নামাজ পড়ি, রাস্তার কিনারে গামছা বিছাইয়ে নামাজ পড়ি, বাড়িতে নামাজ আদায় করি, মসজিদে পড়ি, মসজিদে ছাদে পড়ি, শুক্রবারে মসজিদে গিয়া জায়গা না পাইলে মসজিদের বারিন্দার বাইরে রাস্তার উপর যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ি। আমাদের নামাজ হয়ে যায় আমার নূর নবীর আগমনের খাতিরে। যেই নবী শিশু অবস্থায় নবীর যেই নবীর কদম লাগলে গোটা জমিন মসজিদ হয়ে যায়, ওই নবী কখনো পথভ্রষ্ট গুমরাহ হতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু তে বলল ওই নবীজি গোমরা ছিল। আরে ব্যাক করলে কয় কিরে, আমার নবীজিকে রসুল, রেডিমেড রসুল বানাইয়া দুনিয়াত পাঠাইছে কে? আল্লাহ। বাবা আমি আপনাদের এখানে প্রধান বক্তা হয়ে যে আসছি, আমি কি আপনাদের এখানে আইসা লেখাপড়া কইরা মাওলানা হইছি, নাকি আগে মাওলানা হইয়া পরে আপনাদের এখানে আইছি? আমি মাওলানা হইয়া এখানে আসার কারণ কি? কারণ হইলে আমার কিছু দায়িত্ব আছে। আমি এখানে আইলে আপনাদের ঘরে কোরআন সুন্নাত থেকে বক্তব্য রাখতে হবে। আল্লাহ রসুলের দিন, দ্বীনে ইসলাম, শরীয়ত, তরিকাত, হাকিকত, মারিফাত আপনাদেরকে বোঝাতে হবে। সেজন্য এটার উপর আমি আগে জ্ঞান অর্জন করছি, পরে আপনাদের এখানে আসছি। আল্লাহ কয় আমার হাবিবেরে বানাইয়া যত জ্ঞান লাগবো আমি তারে দিছি, সময় মতন দুনিয়াত তারে পাঠাইছি। তারে দুনিয়ায় ছাত্র বানায়া পাঠাই নাই, তারে দুনিয়ায় শিক্ষক বানায়া পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয় কোরআনুল কারীমে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার এই হাবিব পৃথিবীতে যখন আগমন করবে, আমার নবীর শিশু বলে নাই, বান্দা বলে নাই, মানুষ বলে নাই, বলছেন সুম্মা জাআকুম রাসূলুন। এই রসুল যখন জমিনে আগমন করবে, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দুনিয়ায় আসার পরে রসুল হইছেন নাকি রসুল হয়ে আগমন করছেন? কোরআন শরীফে যেহানো যাইবেন নবীজির মিলাদের কথা, জন্মের কথাগুলো, আগমনের কথাগুলো আল্লাহ কোরআন শরীফের যেই যেই আয়াতে বলছে, কোন আয়াতে আমার নবীজিরে সাধারণ মানুষ, বান্দা, শিশু হিসেবে উল্লেখ করেন নাই। কোথাও বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও সম্মানিত নবী। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সম্মানিত নবী কয়। কোথাও বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম রাসূলুম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সব কথার মুদ্দা হলো আমার নবী রসুল হইয়া পৃথিবীতে আগমন করছেন, অতএব আমার নবীর পথ ভ্রষ্ট হওয়ার কোনো চান্স নাই, কোনো চান্স, কোনো চান্স। যারা নবীকে আগে পথভ্রষ্ট ছিল বলে বক্তব্য দিচ্ছ, নিঃসন্দেহে তোমরাই পথভ্রষ্ট শয়তানের মুরিদ হয়ে গেছো, ঠিক কিনা বলেন? তোমরা গোমরা হয়ে গেছো, তোমরা বরবাদ হয়ে গেছো। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরুতে রসুল, পৃথিবীতে আগমন করেও রসুল, ইন্তেকালের সময়ও রসুল। আমার নবী ইন্তেকালের পরে আইজো রওজা মোবারকের রসুলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?
এটা মানতে হবে। এ বেচারার সমস্যা হয়েছে, এ বেচারা হলো ভার্সিটির মাল, মানে সে ভার্সিটি পড়ছে, দর্শনের ছাত্র, সে মাদ্রাসার বারিন্দা তো যায় নাই। আমি যেই বেড়ায়, যেমন আমি গাড়ির ড্রাইভিং জানি, আমার গাড়ি আমি চালাইতে জানি, আমার যদি বিমানের ড্রাইভিং এ বয়া দেওয়া হয়, আমি কি বিমান চালাইতাম? কা পারতাম না। কা বিমান যে চালায় হে ওদের ড্রাইভার, গাড়ি যে চালায় হে ওদের ড্রাইভার, যে বেটা ভ্যান গাড়ি চালানোর ড্রাইভার হে বেটা আমার গাড়িটা বয়ে দিলে চালাইতে পারবো? পারবো নি। কতক্ষণ পারবো নি? কা হে বেটার তে নাকি আমার হাত পাও দুইটা বেশি, কতক্ষণ দুই চারটা বেশি পারবো না। কেন? কারণ তার অভিজ্ঞতা নাই, সে শিখে নাই, সে জানে না। ঠিক কিনা কর? তাহলে না শিখলে, অভিজ্ঞতা অর্জন না করলে, না জানলে, যেমনি ভাবে রিক্সার ড্রাইভার সিএনজি চালাইতে পারে না, সিএনজি ড্রাইভার প্রাইভেট গাড়ি চালাইতে পারে না, প্রাইভেট গাড়ির ড্রাইভার বাস চালাইতে পারে না, বাস চালায় সিনিয়র ড্রাইভারে গিয়া বিমান চালাইতে পারে না যদি ট্রেনিং এবং অভিজ্ঞতা না থাকে, তেমনি ভাবে আলেম বক্তব্য দিতে গেলে মাদ্রাসার শিক্ষা, উপযুক্ত উস্তাদের কাছে শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জন ছাড়া যেই আলেম বক্তব্য দিতে আপনাদের মাঝে আসবে, নিঃসন্দেহে জানিয়ে রাখেন তার দ্বারা উপকারের থেকে ক্ষতি বেশি হবে। বিমানের পাইলটের ককশিটে যদি একজন ইমাম সাহেব আমারে যদি নিয়ে বসাইয়া দেয়, বিমান স্টার্ট দেওয়ানের চাবিটা নাইলে দেখাই দিল এটা দিয়ে স্টার্ট দেয়, স্টার্টও দিতার মু, সামনের দিকে ঠেলাও দিতার মু, উড়তো না, খালো গিয়া ফরব। ঠিক নি বাবা? কারণ আমি তো জানি না। আর বিমানের পিছনে যারা থাকবো হারা কি আছে না শেষ? উবুদেহ বললে হেরা শেষ। যে ব্যক্তি বিমানের ড্রাইভার থাকে, আমি ইদানিং বিমানের উপরে একটু ওই ভিডিও টিডিও দেখে একটু রিসার্চ করতেছি, আমার ইদানিং একটা শখ হইছে, আমার শখ হইছে আমি পাইলটের ট্রেনিংটা করব। আমার একটা শখ হইছে আমি বিমানের পাইলটের ট্রেনিং করব। এখন আমি সিভিল এভিয়েশনে খবর নিছি, 150 ঘন্টা বিমান উড়ানের যোগ্যতা থাকলে তাইলে সে একজন পাইলট হিসেবে লাইসেন্স পায়। তা আমি চিন্তা করছি আমার তো আর বিমানে চাকরির দরকার নাই, কিন্তু আমি শিখবো, লাইসেন্স লবো। আপনারা দোয়া করেন আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। এটা আমার আশা আছে। 40-50 লাখ টাকা বলে খরচ দিব, যাক লাগে টেহা ভাগে দিব, কিন্তু বিমান চালাইয়া চাইরে দিব। ঠিক আছে নি বাবা? কারণ অভিজ্ঞতা অর্জনের কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই, জ্ঞান অর্জনের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বুঝার এবং শিখার তৌফিক দেখ জোরে করা আমিন। মনের ভিত্তি বিষয়টা ঘুরতেছিল, কিন্তু কই নাই কারো লগে, আপনাকে লগে প্রথম কইয়া দিলাম। যাক, এটা নিয়ে আবার কেউ সমালোচনা করে না, বলে হুজুরে পাইলট হইব, ওমো ওয়াদে আমো ইনশাআল্লাহ। মানুষ হইতো বিমান চালায়, আমরা পারবো না কি লিগা? মেট্রিক পাস করলেই পাইলট হওয়ার জন্য আপনি ভর্তি হইতে পারবেন। আমি তো মাস্টার্স পাস করে বই রয়েছি, আমি ভর্তি হইতে পারতাম না কে? ইনশাআল্লাহ পারবো, আপনিও পারবেন। আমার যুবক ভাইরা, তোমরাও যদি চাও তাহলে ইনশাআল্লাহ পারবা। মা বাবার টিয়া না থাকলে নৌবাহিনীর যোগ দিও, বিমান বাহিনীর যোগ দিও, তাহলে বিমান চালানো ফ্রি ফ্রি শিখবা। ঠিক কিনা বলেন? দেশের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তায় কাজ করবা এবং অনেক কিছু শিখতে পারবা। যাই হোক, সেটা ভিন্ন কথা বাবা। তাহলে যে সমস্ত আলেম কোরআন শরীফ সামনে নিয়ে মানুষের ঈমান ধ্বংস করার মতো, রসুল পাকের ইজ্জতে আঘাত দিয়ে কথা বলে, তাদের ওয়াজ শোনা যাবে না, তাদের পক্ষে সমর্থন দেওয়া যাবে। সে যত বড় পিশাব হোক, ওই পিশাবের মাথায় লাথি দিতে হবে। ঠিক কিনা বলেন? নবী আগে না পিশাব আগে? নবী আগে না হুজুর আগে? নবী আগে। নবীর লেগা হুজুর বাদ দেওয়ান যাইব, হুজুরের লেগা নবী বাদ দেওয়ান যাইতো না। নবীর জন্য পীর বাদ দেওয়ান যাইব, পীরের লেগা নবী বাদ দেওয়ান যাইতো না। যেমনি ভাবে আপনি মার লেগা বউ বাদ দিতে পারবেন, কিন্তু বউয়ের লেগা মা বাদ দিতে পারবেন না। বউ ইচ্ছা করলে মাসের এই 3 মাস 13 দিন পরে পরে বিয়ে করতে পারবেন, পাল্টাইতে পারবেন, কিন্তু আবার হুদাহুদি এই বিনা অপরাধে পাল্টান যাইতো না। এটা আবার কই না বলে হুজুরের লাইসেন্স দিয়ে গেছে, পাল্টাইলাম রে 3 মাস পরে পরে। বেডিরা বাইতে না করতে লইছে হুজুরিটা আমার বাত নষ্ট করতে দিয়ে। না না, এমন না, বুঝানোর জন্য বলছি বাবা। ইচ্ছা করলে বউ পাল্টাইতে পারবেন, কিন্তু মা পরিবর্তন করার সুযোগ নাই। প্রয়োজন হইলে পীর পাল্টান যাইব, কিন্তু নবীর মান, নবীর প্রেম ছেড়ে দেওয়া যাবে, এটা বিশ্বাস রাখবেন। মুসলমানের আরিফ রব্বুল আলামিন বলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, ইমানদারদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর নিয়ামতের জিকির করে, আমি আল্লাহর নিয়ামতের স্মরণ করে। কোন নিয়ামত গো আল্লাহ?
আল্লাহ কয় ইজজাআতকুম জুনুদুন, যখন ইমানদারদের উপরে, মদিনা মুনাওয়ারার ইমানদারদের উপরে যখন নাকি তারা খন্দকে যুদ্ধ করার জন্য গেলেন, ওই জায়গার মধ্যে 12,000 সৈন্য লয়া আবু সুফিয়ান এবং মক্কা মুআজ্জামার বনি নজির গোত্রের ইহুদিরা, যাদেরকে মদিনা মুনাওয়ারায় শান্তি নষ্ট করার অপরাধে আমার নবীজি মদিনা শরীফ থেকে বাহির করে দিছে, মদিনা শরীফ থেকে যাদেরকে বহিষ্কার করছে, মুসলমানের এই বেয়াদবগুলা ইহুদিগুলা মক্কা মুআজ্জামায় যায়া আবু সুফিয়ানের লগে দেখা করছে, কইরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 12,000 সৈনিকের একটা দল গঠন করছে, মুসলমানদের উপর তারা আক্রমণ করবে। আল্লাহ নির্দেশ দিছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমিও আল্লাহ যুদ্ধের অনুমতি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। এটারে খন্দকের যুদ্ধ কয়। খন্দকের যুদ্ধ বলার কারণ হলো এমন একটা জায়গায় আমার নবীজি এবং সাহাবায়ে কেরাম অবস্থান নিছেন, পাহাড়ের থেকে নামার রাস্তায়, আবার নিচের থেকে পাহাড়ে উঠার রাস্তায়। ওই জায়গাটাতে আমার নবীজি যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামেরা কইল, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, যদি পাহাড়ের উপর থেকে আমাদেরকে আক্রমণ করে আমরা কই যাব? পাহাড়ের নিচের থেকে যদি আক্রমণ করে আমরা কই যাব? আমার নবী কয়, দোনো দিক থেকে আক্রমণ করলেও আল্লাহর রহমতে একজন মুসলমানেরও কিছু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের আগে যুদ্ধের ফলাফল আমার নবী ঘোষণা করে দেয়। আমার নবীজিরে এই ইলম, এই পাওয়ার দিয়েছেন কে? মুনাফিকরা কয়, নবী কি কয় এডি? পাহাড়ের উপরে তেও যদি আইয়ে, নিচের তেও যদি আইয়ে, আমরা তো দুই দলে মাঝখানে সে চালাইব। ইমানদারেরা কয়, এত কথা কইও না, নবী যা কইছে তা। ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে? আমার নবী কয়, গর্ত করো। সুবহানাল্লাহ। গর্ত খালের মতো বানাও, দূর দূর পর্যন্ত খালের মতো বানাও, পরীক্ষা খনন করো, খাল গভীর করে বড় করে মুসলমানেরা গর্ত তৈরি করলো চতুর্দিকে। আবু সুফিয়ান পাহাড়ের নিচের থেকে একদল লয়া আর পাহাড়ের উপর থেকে ওই বনি নজির গোত্রের ইহুদিরা সহকারে বড় একটা দল, দুই দিক থেকে দুই দল মুসলমানদের উপর আক্রমণ করার জন্য দৌড়াইয়া আসলো। দৌড়াইয়া আস্তে আস্তে তারা আক্রমণ করার জন্য সেই জায়গায় আইসা ঘটনা ঘটছে, মজার ঘটনা। ধৈর্যবনি আপনাকে যুদ্ধের কথাও ইমানদারের পরিচয়। যুদ্ধের ময়দানে কত কঠিন পরীক্ষা আল্লাহ নিচে দেখেন। দুই দিক থেকে বেঈমানের দলেরা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য পাগলের মতো ছুটলো। সাহাবায়ে কেরাম তাদেরকে দেখা ভয়ে শেষ, অবস্থা খারাপ। আমার নবী বলেন, কোনো কথা নাই, চুপ করে থাকো, ধৈর্য ধারণ করো। সবাই চুপ করে থাকলেন, ধৈর্য ধারণ করলেন। উপর থেকে তারা যখন ঘোড়া নিয়ে নামতেছে, নিচে যে গর্ত কইরা রাখছে এইটা তারা দেখে নাই। নিচের থেকে যারা উপরের দিকে আসতেছে, ওই মাঝখানে যে গর্ত কইরা রাখছে তারাও এটা দেখে নাই। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে আরববাসীরা সামান্য একটা বিষয় নিয়ে বিরাট বড় দ্বন্দ্ব লাগায়া দিত। বাংলাদেশেও কয়েকদিন আগে একটা খবর দেখলাম, বরিশালে এক মাইয়ার গায়ে এক মুরব্বী বাবার মাফলার লাগছে। এটা লইয়া ফিডাফিডি লাগা এলাকার 50 জন হাসপাতালে। বেড়ি তুই বাজারে গেছ কীর্তি বেড়া, মুরব্বী মানুষ না কি মানুষ, এ বেচারার মাফলার বেচারির গায়ে বলে লাগছে। হে বেচারি মনে হয় হেডামালা পরিবারের মানুষ, আর কি গিয়া ভাই বেড়াদারের খবর দিছে হগলতে এই পার্টি এই পার্টি রে, এই পার্টি এই পার্টি রে। শেষ পর্যন্ত ফকিরে ইডাইডি করলো, হাসপাতালের ডাক্তারের পকেট ভরলো। ঠিক নেই, ডাক্তারের 50 টাইছ আয়, এমনি রুগী নাই। ওই সক্কা খেলতেছিলাম, আয় 50 জন বলে হাসপাতাল। আরব দেশে জাহেলিয়াতের যুগে এর থেকে আরো জঘন্য ছিল। সামান্য একটা কথা লইয়া দুই পরিবারের মানুষ তরবারি লইয়া, ঘোড়া লইয়া, উট লইয়া, ঢাল লইয়া, বল্লম লইয়া যুদ্ধের ময়দানে নাইমা যাইতো। কোবায়া কাইটা লাইতো। শুধুমাত্র রজব মাস, মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 4টা মাস ছাড়া, এই 4টা মাস ছাড়া বাকি 8 মাস কিছু হইলেই হাত থাকতে মুহেকে কোবায়া সাইজ করালা। কোবা শামসু, কোবা শামসু, কোবা বালা মতন কোবাইয়ালা।
এই ছিল তাদের স্বভাব। এই স্বভাবের বাবা তাদেরকে আমার নূর নবীজি পরিবর্তন করছেন। মদিনা মুনাওয়ারায় শান্তি চুক্তি নবীজি করলেন। শান্তি চুক্তি কইরা আমার দয়াল নবী কয়, খবরদার খবরদার আমারে মাননি। সবাই কয় ইয়া রাসূলুল্লাহ, এক বাক্যে আপনারে মানি। মুসলমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, হুজুর আপনারে মানি। আমার নবী বলেন তাইলে খবরদার, সাধারণ বিষয় লইয়া যুদ্ধ করা যাবে না, পিড়াপিড়ি মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না। আমার নবী যখন এই কথা কইয়া শান্তি চুক্তি করলো, ওই বনি নাজির গোত্রের ইহুদিরা হঠাৎ বেয়াদবি কইরা মদিনা শরীফে বিশৃঙ্খলা সৃষ্টি করলো। আমার নবীজি বিচার ডাক দিল। বিচার ডাক দিয়া কইল, তোমরা যেই অপরাধ করছো, শান্তি চুক্তি নষ্ট করছো, তোমাদেরকে মদিনায় থাকতে দেওয়া হবে না। যাও তোমরা মদিনা শরীফ থেকে বহিষ্কৃত, মদিনা শরীফ থেকে বের হয়ে যাও। বেয়াদবরা মক্কায় গেল। আবু সুফিয়ানের লগে দেখা কইরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আক্রমণ করার জন্য সব পরিকল্পনা কইরা 12,000 সৈন্য লইয়া রওনা দিল। নবীজি খন্দকের জায়গায়, সেই জায়গায় উপস্থিত হইয়া রেডি হইয়া বৈশা রইছে। উপরের থেকে ঘোড়া লইয়া দৌড়, নিচের থেকে আবার ঘোড়া লইয়া দৌড়। দুই দিক থেকে মুসলমান ঘরে আজকে একদম পিসা শেষ কইরা নিশ্চিহ্ন কইরা ফালামু। দৌড়াইয়া আয়া হঠাৎ কইরা সামনে যখন গর্ত দেখছে, কোরআন শরীফে আমার আল্লাহ আয়াত নাজিল করছে, সুযোগ হইলে সামনে কোরআন শরীফ দিয়া কমু, কিন্তু আমি বাস্তব ঘটনাটা, যুদ্ধের চিত্রটা একটু বইলা দেই বাবা। সবাই দৌড়াইয়া আইসা সামনে যখন বিরাট গর্ত দেখছে, আল্লাহ কয় তাদের চোখগুলো ভিতর থেকে বের হয়ে যাওয়ার অবস্থা হইছে। হৃৎপিণ্ডটা গলার কাছে চলে আইছে ডরে। সুবহানাল্লাহ কম। আল্লাহ কয় চোখগুলি বড় হয়ে গেছে। ব্রেক মানে গোড়া লইয়া যদি গাতার ভিতরে পড়ে, গোড়াও গেছে হেতেও গেছে। ঠিক নিও। ওরে সর্বনাশ, ফুল ব্রেক, এমন জোরে ব্রেক দিছে টায়ারের গন্ধ ছুটে লেছে। এখনকার সময় তো গাড়ি, তখন যদি গাড়ি থাকতো তাহলে টায়ার বাস্ট করে লেলে ব্রেকে ছুটে। গোড়ার লাগাম এমন জোরে টাইনা ধরছে, গোড়ায় ব্রেক দিছে। চোখ এক একজনের বড় হয়ে গেছে। আল্লাহ কয় কোরআন এই সূরার সামনের দিকে আয়াতে আল্লাহ কয় তারা চোখগুলো বিস্ফোরিত হওয়ার অবস্থা হয়ে গেছিল। তারা হৃদয়গুলো, কলবগুলো ওই গলা পর্যন্ত উঠে আসছে ভয়ে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী দেখছেননি? ইমানদারেরা তোমরা দেখছনি ওই দিন ওই জায়গায় মুসলমানদেরকে মাঝখানে আটক কইরা বেঈমানেরা, বাবা কষ্ট হইতাছে আপনাদের? একটু মনোযোগ দিতে হবে বাবা। খন্দকের যুদ্ধে বেঈমানেরা মাঝখানে যখন গর্তের কারণে মুসলমানদের উপর আক্রমণ করতে পারল না, এই বেয়াদবেরা দোনো পাশে বেয়াদবেরা তাবু গাড়লো, অবস্থান নিল। কোন বর্ণনায় আসছে 15 দিন, কোন বর্ণনায় আসছে 24 দিন। মুসলমানদেরকে ওই পরীক্ষার মধ্যে, খন্দকের মধ্যে মুসলমানদেরকে আটকায়া রাখছে। তাদের উদ্দেশ্য ছিল তাদের খাবার দাবার সব শেষ হইয়া গেলে তারা বাধ্য হইয়া যুদ্ধ করতে বাইর হইব, আর আমরা তাদেরকে কচু কাটা করবো। এক বর্ণনায় আসলো 15 দিন, আরেক বর্ণনায় আসলো 24 দিন, সেখানে আটকায়া রাখছে। আবার আরেক বর্ণনায় আসছে 15 দিন থেকে 24 দিন, এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে। এই দিন পর্যন্ত নবীজি রাহমাতুল লিল আলামিন সহ সমস্ত ঈমানদারদেরকে সেখানে তারা বন্দী করে রাখলো, আবদ্ধ করে রাখার পরে আমার আল্লাহ তাদের এই আবদ্ধের উপরে বড় নারাজ হইলেন। নারাজ হইয়া আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তাদের জন্য পাঠাইছি ফারসালনা আলাইহিম রিহান, ঘূর্ণিঝড় পাঠাইছি। সুবহানাল্লাহ। মুসলমানেরা, ইমানদারেরা মনে মনে চিন্তা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন জীবন থাকবো না যাইব চিন্তা করব না, এখন বেঈমানের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হব। কিন্তু নবী গো, তাদের যেই পরিমাণ সংখ্যা 12,000, ইয়া রাসূলুল্লাহ তাদের সঙ্গে আমরা পারবো কিনা? আপনি নবী যদি বলেন যাও, আল্লাহ ভরসা, আমরা যাব, নিজেদের জীবন দিয়া দিব, একবারও আফসোস করব না। আল্লাহ কয় নবী গো, ঈমানদারের পরীক্ষা হয়ে গেছে। মুনাফিকরা কি কইছে জানেননি? হায় 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 হায়, মুনাফিকেরা কয়, ও মদিনাবাসীরা রে, যেই নবীর কথার উপর ভরসা কইরা তোমরা এই জায়গায় আইছো, এই নবী কইছে আমগরে দিয়া রোম আর পারস্য সব দলে বিজয় করব। হায় হায় হায়,
এই নবীও মিথ্যা কথা কইছে, এই নবীর আল্লাহও মিথ্যা কথা কইছে। নাউযুবিল্লাহ। নবীর সঙ্গে থাইকা এমন কথা তারা কইল, কইয়া কয় ও মদিনাবাসীরা রে, তোমরা পালায়া যাও, মদিনা শরীফে ফিরে যাও। বাজ্জা বেড়া এখনো বৈরসুদ কীর্তি জান মরণ লেগে নেই। এইবার তাদের মধ্য থেকে কিছু কিছু মানুষ মুনাফিকদের প্ররোচনায় ঈমান হারা হয়ে গেল, নবীজির সাথে যায় মিছা কথা কইতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, নবীকে অনুমতি দেন। কি অনুমতি বাবা? ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। কি অনুমতি? নবী গো, বাড়ির যে আমাগো পরিবারের লোকদেরকে রাখাইছি, ও নবী বাড়িতে আমাদের ঘর বাড়ি সম্পত্তি যে রাখাইছি, বাচ্চাদেরকে রাখাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তারা বড় বিপদে আছে, অরক্ষিত আছে, বিপদগ্রস্ত, বিপদে পড়া গেছে গো নবী। ও নবী, আপনি দয়া কইরা আমাদেরকে বাড়িতে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার সাথে মিথ্যা কথা কইছে, তাদের পরিবার পরিজন সংরক্ষিত আছে, নিরাপদে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরও তারা যাইবো গা। আল্লাহ কিছু মেসেজ দিচ্ছে, সামনে যাবো পরে। কিন্তু এই বেঈমানদেরকে ঠেকানোর জন্য ঘূর্ণিঝড় পাঠাইছে কে? ওই ঘূর্ণিঝড়ের কথা কই আল্লাহ কয়, উযকুর নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ ঈমানদারদের উপর যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতের কথা স্মরণ করো। তাইলে কাফেরদের উপরে যেই ঘূর্ণিঝড় দিছে আল্লাহ, এটা কাফেরদের জন্য ঘূর্ণিঝড়, মুসলমানের জন্য নিয়ামত। ঠিক কিনা বলে? তাইলে করুণাও আমাদের সবার জন্য গজব না? যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, দ্বীনের দুশমন, ধর্মের দুশমন, তাদের জন্যই এই করুণা হলো আযাব, গজব। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য আযাব, গজব। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু ভালো মানুষ, কিছু ইমানদার, কিছু নেককার মানুষও এই রোগে আক্রান্ত হইয়া মারা যাইব। কেন? মুমিনের ছোটখাটো গুনাহগুলিও যাতে আল্লাহ মাফ করে দিতে পারে, এই জন্য মৌতের আগে একটু কষ্ট দিয়ে নিব, এই খাতিরে তার জীবনের বাকি গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য সব করুণা আক্রান্তকারীরা আবার বেঈমান, আল্লাহ রাসূলের দুশমন বলা যাবে না। আবার সবাইরে ইমানদার, আল্লাহ রাসূলের প্রেমিক বলা যাবে। মধ্যম পন্থা অবলম্বন করতে হইবে। এই জন্য আল্লাহ কয়, তোমরা তাদের জন্য দোয়া করবা সব সময়, আল্লাহ তাকে মাফ করে দিয়েন, জান্নাত দান করিয়েন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ফলাফাইন অহংকার মুলবি বেরিয়েছে, কতটি হাইব্রিড মুলবি। হে তারা কয় বেলে মানুষ মারা গেলে বেলে কবর জিয়ারত করলে বেলে সেরে কয়, জোরে কয় না? জোরে কয় না? এই যারা কথা কইতেছেন, আপনারা কি বিরিয়ানির লেগে অপেক্ষা করতেছেন? না, এর মধ্যে বুঝতেছি না, ওদের জন্য ফরক বৃষ্টি। তাদের কি হয়েছে? আল্লাহ দিছে বৃষ্টি। আল্লাহ রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে একেবারে জবজবেন না বৃষ্টি দিয়ে আষাঢ় মাসের মতন গোসল করে দিতে পারতো না? পারতো নি? কিন্তু হেরম তো দেয় নাই, ওরম তো দেয় নাই। ধৈর্য ধরে। আমার যুবক ভাইয়েরা কয়েকজনের দেখছি বাইরে যায়, কফি না জানি চা লইয়া আইয়া ভিতরে বইয়া বইয়া ফুরুত ফুরুত করে খাইয়া ৩-৪ জনের খানো গোলই আলাপ করে। কোন সময় দিব রে বিরিয়ানিটা? হুজুরের ওয়াজটা শেষ হইব কুম্বালা। অত লম্বা ওয়াজ শুরু করছে কেন হুজুরে? টিহা কি আজকে বেশি করে দিয়েছি হুজুর রে? হুজুরে নিশ্চয়ই আগেই খাইয়া লইছে। এই আলাপ সালাপ করতে আলাপ করিস না বেটা। যুবক ভাই, তোমাদেরকে শয়তানে ধোঁকা দেয় খুব বেশি, কারণ আল্লাহ বলছেন যুবকদের ইবাদত আমি আল্লাহ বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। তোমাগরে দিয়ে যদি আল্লাহর ইবাদত হয়ে যায়, তাহলে শয়তানের গালো জুতা পড়ে। ঠিক কিনা বলেন? এর লাগে শয়তান তোমাগরে ভুলায় বালায় রাখতে চায়। বুঝলো না? বুঝলো না? যখন বেশি বুলে নিয়ে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলবা, তাহলে দেখবা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে কে? জোরে কাউকে? যুবক ভাই, তোমরা বেশি মনোযোগ দিয়ে শোনো। তোমাদের ভূমিকার সময় যেই কথাটা বলতেছি, যুবকরা খন্দকের যুদ্ধে বেশি ভূমিকা পালন করছেন। রব্বুল আলামিন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ইমানদারদেরকে বলেন গো নবী, আমি রব্বুল আলামিন বেঈমানদের উপরে যে ঘূর্ণিঝড় দিছি, এটা বেঈমানের জন্য আযাব, ইমানদারের জন্য নিয়ামত। যদি মিলায়া কই, ইমানদারের জন্য নিয়ামত, বেঈমানের লাগা কিয়ামত। ঠিক কি না? রব্বুল আলামিন
আমার আল্লাহ কয় নবী গো ঈমানদারদেরকে বলেন তারা যেন সাহস না হারায়। আমি শুধু ঘূর্ণিঝড় পাঠাইয়া তাগরে শায়েস্তা করছি, এখানে শেষ না। আমার আল্লাহ কয় ওয়া জুনুদাল্লাম তারাহা, এমন একদল ফেরেশতা পাঠাইয়া তাগরে আমি আল্লাহ শায়েস্তা করছি। ঈমানদারেরা বলেন এই ফেরেশতাদেরকে ঈমানদারেরা এমনকি আপনি নবী ছাড়া কেউ কোনোদিন দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠাইছে। ওই যুদ্ধের অবস্থা সম্পর্কে আমার নবীজির দপ্তরে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ ঘূর্ণিঝড় পাঠাইলো, আবার ফেরেশতা দিয়েও সাহায্য করলো। এরা কইছে শান্ত কফি আনতো। আচ্ছা যাক, আজকে তাবারুক কি বিরিয়ানি নেই? ও বিরিয়ানি বলে আমার মা বোনের আছে মনে, ওই যে প্রজেক্টরে, এখান থেকে প্রজেক্টর বোঝা যাচ্ছে। ওই হ্যাঁ, আমার মা বোনেরা যারা আছে, আম্মা গো, হ্যাঁ মায়েদের জন্য বলবো একটু সবর করেন। মায়ের এই তো সব, এই দেশ এই প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, হ্যাঁ সব জায়গাত মহিলা। এই জন্য হ্যাঁ ওই দেওয়াল ইউনো ম্যাজিস্ট্রেট মহিলা, আর এই আসনের এমপি সব মহিলা। আমার আম্মা জানেরা গো আপনারা বড় ফর্মে আছেন, ঠিক কিনা বলেন? সরকার আপনাদের সুবিধা দিছে মা, আল্লাহ রাসূল আপনাদের সুবিধা দিছে গো মা গো। আম্মা জানেরা পর্দা করিয়েন মা, আপনারা আল্লাহ রাসূলের দপ্তরে অনেক দামি, এই জন্য আল্লাহ রাসূল আপনাদেরকে পর্দা করার বিধান দিছে। অর্থাৎ যেই জিনিসের দাম যত বেশি ওই জিনিসের প্যাকেট তত যত্ন, ঠিক কিনা বলে? তত যত্ন করে ওই জিনিসের প্যাকেট করে। মা আপনাদেরকে পর্দা পুশিদা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আপনাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য নয়, আপনাদের সম্মান বাড়ানোর জন্য, ঠিক কিনা বলে? গুলিস্তান রাস্তার কিনারও দেখবেন অনেক মানুষ টুকরিত করে মোবাইল বেছে না, টুকরিত করে মানুষে কত মানুষ বগল দিয়ে আটটা যায়, হিসাবে কেউ ধরেও চায় না। আবার বড় শোরুমে বসুন্ধরা সিটির যাইয়েন, বড় শোরুমের ভিতরে দেখবেন মোবাইল বিক্রি করে, প্যাকেটটা খুললেও দেখায়। আপনি নিবেন কোন মডেল নিবেন, এই যে ডিসপ্লে দেওয়া আছে এতে দেখেন কোনটা নিবেন। একটা চালায় দেখে আমি এইটা নিমু, এই মডেল নিতাম চাই, আপনার একটা বাইর করে দিব একদম ইনটেক প্যাকেট। আপনারটা পয়লা কাইটটা প্যাকেটটা খুললা প্রথমে আপনি জিনিসটা আপনি হাতে নিবেন। এটার দাম কি গুলিস্তানের রাস্তার কিনারের থেকে দাম কম না বেশি? তাহলে ভালো প্যাকেট করা শোরুমে অর্থাৎ পর্দার অন্তরালে সেভ মতন জায়গা মতন থাকলে জিনিসের দাম কমে না বাড়ে? আম্মা জান আপনারাও যদি নিজেকে আল্লাহর বিধান পর্দার প্যাকেট করে ফেলেন, নিজেকে যদি নিজের সব থেকে উত্তম জায়গা, নবীজি বলছেন মহিলাদের জন্য মসজিদের থেকেও উত্তম জায়গা হইল নিজের হুজরাখানা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কেবেন হুজুর মহিলারা কি ইমাম সাহেব আবার হুজরাখানা করতে এলো? না না, প্রত্যেকে নিজে যেই ঘরে, বেডরুমকে আরবিতে হুজরাখানা বলে, বেডরুম শোয়ার ঘর, নিজের বসবাসের যেই ঘরটা এটারে ইংরেজিতে বলে বেডরুম, লিভিং রুম, আর আরবিতে বলে হুজরাখানা। তো আবার মা বোনেরা যে ঘরে থাকেন এটা হুজরাখানা। নবীজি বলছেন মসজিদে গিয়ে নামাজ পড়ার থেকে মহিলারা নিজের হুজরায় নামাজ পড়া উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য মসজিদ উত্তম না নিজের হুজরা উত্তম? নিজের হুজরাখানা উত্তম। আমার মা বোনেরা নিজেকে পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাচ্চাদেরকে সন্তানদেরকে নামাজের জন্য তাকিদ দিবেন। একটা মহিলা যদি জামাইরে কয় বলে বেটা আজকে যদি নামাজ না পড়ো বাতুই রান্তাম না, নামাজ না পড়ে উপায় আছে? নামাজ না পড়লো তো নামাজের টাইমে দোহানো গিয়ে বই থাকলাম, ঠিক নিও দোহান রান্তো না তো নাইলে। আর বেচারি যদি না রান্ধে তাহলে আমরা তো এরকম হয়েছি, আমরা নিজেরা রান্দা খাওয়ার হেডম আমাগো নাই। আর রান্দা খাওয়ান না হেডম থাকলেও সাইলের ডেরামো গিয়ে আট দিবেন, খবর আছে। অনেক মা বোন এমন আছে যে আপনি সারা ঘরের সব জায়গা উলুট ফলুট করে ফুটবল খেললাম, আমার রান্না করে যাইবেন না, ঠিক না? আমার রান্না করে কেউ এলাও না, নট এলাও, এটা সংরক্ষিত এলাকা, খবরদার হেন যাওয়া যাবো না। আমার রান্না আমি সুন্দর করে করুম, আমার সন্তান খাইব, আমার স্বামী খাইব, এটা আমি যত্ন করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মন মতো করে রান্না করুম। যে যাই করে ঘরের ভিতরে আমার রান্নাঘরের দিকে যাইও না, এমন অভ্যাসের মা বোন আছে না নাই? তারা পরিবারের বেশি ভালোবাসে, এই জন্য চিন্তা করে যে তে যদি যায় তাহলে এটা নোংরা হইব,
খাবার দাবারে ময়লা লাগবো, আমার সন্তান আমার স্বামী এই খারাপ খাবার খাইবো, এটা আমি হইতে দিব না। এই জন্য তারা এই দায়িত্ব নেয়। তো এবার বুঝেন, একজন মা যদি বলে আমার স্বামী নামাজ না পড়লে যে রান্না বন্ধ, এর মধ্যে যদি আবার রান্নাঘরে সংরক্ষিত এলাকা লিখে থুইয়া দেয়, তাইলে উপায় আছে? হায় হায় হায়, খালা চাচি মামি ফুফু যেমন মায়ের সমান না, সিরা মুড়ি আলু তেমন ভাতের ক্ষুধা মিটায় না, ঠিক কিনা বলেন? আর হোটেলে গিয়া 1000 টাকা দিয়ে খাইবেন, ঘরের মতন তৃপ্তি হইতো না, ঠিক নি? তৃপ্তি হইতো না। অতএব আমার মায়েরা যদি বাচ্চাদেরকে বলে আজান হয়েছে নামাজে চলে যাও, একটা বাচ্চা বেনামাজি থাকার কোনো সুযোগ নাই। মেয়েদেরকে নিয়ে আমার মায়েরা যদি যায় নামাজে চলে যায়, চলো আজান হয়েছে নামাজে চলো, মেয়েদেরকে নিয়ে নামাজে মা আপনারা চলে যাবেন। ছেলেদেরকে আপনার স্বামীর সাথে বলবেন যে তারা নিয়ে মসজিদে চলে যান। আপনার স্বামী যদি আরে তারা লয়ে যাবে, কিন্তু তাই মসজিদে খালি আনতে এত দৌড়দৌড়ি করে, খালি দুষ্টামি করে, আপনি কইবেন দুষ্টামি করুক। আজকে দুষ্টামি করে কারণ সে মসজিদ চিনে না, নামাজ বুঝে না। যেদিন চিনবো যে হ্যাঁ আমি এখন মসজিদে আছি, যেদিন বুঝবো যে আমি নামাজে আইছি, সেদিন হ্যাঁ দৌড়াদৌড়িও করতো না, দুষ্টামিও করতো না, নামাজও ছাড়তো না, ঠিক কিনা বলেন? কিন্তু সেই পর্যন্ত তারা নিয়ে অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। মুআজ্জাজ মুকাররম, আসমান আল্লাহর রহমত নামতেছে, আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। নবীজি রাহমাতুল্লিল আলামিনের আল্লাহ কা হুজুর, আমি একটা সেনাবাহিনী পাঠাইছিলাম, আমার বাহিনী, যাদেরকে আপনি ছাড়া আর কেউ কখনোই দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, এরা কারা ছিল? নবী গো, এরা কারা ছিল? আমার নবী বলেন এরা ফেরেশতারা ছিল। তবে হ্যাঁ, এদেরকে ওই কাফেরদেরকে মারণের লাগি আল্লাহ পাঠায় নাই, ডর লাগাইতো পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে করেন যদি এই এলাকায় আল্লাহ না করুক, এই ইটাভরা চকের হাটি এলাকায় যদি ঘূর্ণিঝড় শুরু হয়, গাছপালা সব ভাঙচুর, বাড়ির চাল উড়াইয়া লয়ে জায়গা। একবার ঘূর্ণিঝড় হয়েছিল কক্সবাজারের এদিকে, মানুষ গরু সুদ্ধা গাছের আঘাত পাওয়া গেছে পরে, ঠিক নিও বাবা? যদি এমন ঘূর্ণিঝড় শুরু হয়, এর ভিত্তি দিয়ে যদি ভূত ফেত নিয়ে যদি শিল্লানি মারে বাড়ির ভিত্তে, কলজাটা কি বউর ভিত্তে থাকবো? হঠাৎ করে মুখ দিয়া কাশের লগে বাইরে যেতে গেছে যে জায়গা বাইরে ভিত্তে থেকে কি মতলা ফাল্লা বাইতাম না, ডরের সোড়ে লাফানি। আল্লাহ তাআলা এদিকে ঘূর্ণিঝড় দিছে, 12,000 সৈন্য তারা তাবু টানাইছে। এই যে ঘূর্ণিঝড়ের বাড়ি কি তাবু, ঘোড়া টোড়া সুদ্ধা উড়ে লাইতেছে। আবু সুফিয়ানা ডাইকা কয় কেডা কোনডায় আসত রে? ঘূর্ণিঝড় আইছে, মাটি ধুইয়া ভর, সব মাটির মধ্যে হইয়া পড়ছে, যে বাতাসে উড়াই লয়ে গেলে সব লয়ে যাক, আমার লয়ে গেলে তো আড্ডি গুড্ডি পায়েস বানালি। আর আইসি নবীর বিরুদ্ধে যুদ্ধ করতাম, এটা আল্লাহর গজব। এবার ফেরেশতারা হেত করে যখন ঘূর্ণিঝড়ে সাইজ দেয়, ফেরেশতারা কি কাকু হইয়া রয়েছে, উঠো আয়ো আয়ো তোমার আমি উঠাই দেই, উঠো। না 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 উঠো না, বাতাস বেশি, উঠো 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 উঠো, আমি তোমার উঠাই দেই, উঠো। আরে না কাটারে তুই এরকম ডিস্টার্ব করতেছ, ঘূর্ণিঝড় দেখস না? আমি কাটা মুহূর্তের দিকে চাইয়া দেখস না? ফেরেশতারা দেখকে হেতে হেনই খাই, হ্যাঁ ও বাবা এটা কি? আমি তো মনে বুঝছি বুঝি সলিমুদ্দি, অহন সায়া দেখি কাটা আরেকটা, আমি মনে বুঝছি আবু সুফিয়ান, অহন সায়া দেখি ওমা গোটা কোনো মানুষ না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন কয় এই যুদ্ধের অবস্থা কি দেখার জন্য হুযায়ফারে, ও হুযায়ফা তুমি যাও গিয়ে দেখে আসো। হায় হায় মজার ব্যাপার, মজার ব্যাপার। সেই দিন ওই গর্তের উপরের দিকে ঘূর্ণিঝড় হইছে, গর্তের নিচের দিকে ঘূর্ণিঝড় হইছে। ইমানদাররা যে জায়গায়, ওই জায়গায় কোনো ঘূর্ণিঝড় ছিল না। কিন্তু মারাত্মক শীত ছিল, শীত। একটু বৃষ্টি পরে দীক্ষা খালি কুসুর মুসুর করতেছেন। শীতের ভিত্তে সাহাবীরা যুদ্ধ করতে গেছে। আপনারা কইলে আপনি কইলেন হইলে বলে ফুসমার যাই লোক, বলে ফুসমার যাই লোক। শীতের ভিত্তে কি যুদ্ধ? হ্যাঁ, শীতের ভিত্তে হুদাহুদি শরীরের লগে কাঠের লগে বাড়ি খেলে টন্নরে উঠে 2 ঘন্টা 20 করে একবার বাড়ি খেলে, আর এখন গিয়ে কোপাকপি কাটা খাবো, আমরা পারতাম না হুজুর আপনি যান, এই কইয়া দিলেন নইলে আপনারা। কিন্তু সাহাবীরা এমন বলছেন, শীতের ভিত্তে গেছে। এখন হুযায়ফা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি হুকুম দিছেন আমি যামু, কিন্তু হুজুর শীত না বেশি? নবী গো শীত না বেশি? আবার হ্যাঁ ঘূর্ণিঝড় তুফান হইতেছে, বাতাস। ইয়া রাসূলুল্লাহ আমি তো শীতে জইমা যাবো। আমার নবী কয় হুযায়ফা আল্লাহর পক্ষ থেকে তার রাসূল তোরে পাঠাইতেছে, নয় সুবহানাল্লাহ কও। যুদ্ধের পোশাকটা পরছে, যুদ্ধের পোশাক পরার পরে আমার নবীজি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মাথার থেকে তার চেহারার উপরে এইভাবে হাতটা টান দিয়া বুক পর্যন্ত নামায়া দিছে। সুবহানাল্লাহ কও। মাথার থেকে চেহারার উপর দিয়া বুক পর্যন্ত নামায়া দিয়া নবী কয় হুযায়ফা এখন কেমন লাগে? কয় ইয়া রাসূলুল্লাহ
আমার কাছে এই মুহূর্তে শীতও না গরমও না, আরামদায়ক লাগতেছে। শৈল এয়ার কন্ডিশন ফিট করে দিস, এসি এসি। ওহাবিরা বুঝলি না, ঠিক কিনা বলেন? শীত দিছে কে? খেদাইছে কে? নবীজি। আল্লাহ হাকিকতে, কিন্তু খেদাইছে আমার নবীজি। হুযায়ফা কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ এয়ার কন্ডিশন হয়ে গেছে গা। নবী গো শীত না গরম না, আরাম। নবী গো যাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া দেখে অবস্থা ভীষণ খারাপ। হায় হায়, সব মাটির লগে হুইয়া উবুত হয়ে রইছে। কেউ বালুর নিচে আদা দি গেছে গা, কারো ঘর উড়াই লয়ে গেছে। ঘূর্ণিঝড় কারে কয়? ঘূর্ণিঝড়ে তাদের তাবু, যুদ্ধের সরঞ্জাম, পশুগুলো পর্যন্ত উড়াইয়া ফালাইতেছে বাতাসে। আবু সুফিয়ানে বড় চালাক ছিল, হেতে ডাইক্কা কয়, এই আমার সঙ্গীরা রে, ঘূর্ণিঝড় হইতেছে বালা কথা, খেয়াল রাখো ডাইনে বামে যাতে নবীর পক্ষের লোক গোয়েন্দা যেন না থাকে, থাকলে আমাগো অবস্থা মুসলমানে শুনলে হাসবো। এই কার পাশে কে আছে খবর লও। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একলা। হে বেটা যদি জিগায় আপনি কেডা, এখন যদি কইতো না পারে তাহলে দরাটা খাইবনি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে একটা বুদ্ধি খাটাইছে। তিনি দাঁড়ায় রইছেন, পাশে যে দাঁড়ায় না ছিল, হ্যাঁ যে জিগাইবা আপনি কেডা, সেটা জিগানোর আগে হুযায়ফা রাদিয়াল্লাহু, এই আপনি কেডা? সুবহানাল্লাহ কন্না, এই আপনি কেডা, আপনি কেডা? আপনি আমাকে লোক নি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক? এই আপনি কেডা? কয় না আমি অমুক। কয় ও তাইলে ঠিক আছে। তারে জিগানোর সুযোগ, এটা হচ্ছে কৌশল। এই অবস্থার মধ্যে আবু সুফিয়ানে কোন রকমে একটা ঘোড়া দইরা ঘোড়ার ফিটে উঠটা করে, আমি গেলাম, তোরা ফাললে ভাই যাইস, পরে দেখা হইব। কইয়া হাতে বাকছে, যারা মাটির ভিতরে উবুতে হইয়া রইছে, কয় নেতা তোর খেতা সুডামু, খালি কোন রকমে বাঁচালো তোর বাম্পার ফাড়ামু। আইলই তুই আমার তুই যাইতাছ গা, 12,000 মানুষ তুই হালে তুইয়া মক্কা মুআজ্জামায় যাইতাছ গা। এই রকম স্বভাবের আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, 17 জন 18 জন ব্রাহ্মণবাড়িয়া শহীদ হয়, হে বেটারে সোনারগাঁও রিসোর্টে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এই আবু সুফিয়ানের স্বভাব, হে বেটার স্বভাব এক। 17 জন 18 জন মরে গেছে গা, হে বেটা তাও রিসোর্টে যেন গেছে, তাও তো নিজের ডানা বন্ধুরটা লয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আবু সুফিয়ানে বলাইছে, সেই দিন আমার আল্লাহ কয়, আমি যেই ঘূর্ণিঝড় দিছি, আমি যেই ফেরেশতাদেরকে পাঠায়া কাফের বেঈমানদেরকে ভয় লাগাইছি, ভয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাতাসের ঠেলায় তো কারো শরীর কাপড়ই নাই। শীত যেডি জমিনে উবুত হয়ে রইছে, এগো যেটা শরীর আমার হাত লাগছে মনে হইছে কাঁটার ভিতরে লাগছে। শীতে শক্ত, শীত হলে মানুষ শক্ত হয়ে যায় না, শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে। যেটা শরীর হাত লাগে মনে হয় এটা মানুষ না, কাঠের টুকরা। এই অবস্থা লাগতেছে। হঠাৎ এদের চেহারার দিকে তাকায় দেখি, এক একজনের চোখ পারে না ছিটকায়া বাইরিব, এত ভয় তাদের ভিতরে কাজ করতেছে। আল্লাহু আকবার কর। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীর কাছে আল্লাহ যে ওহী নাজিল করছে, যে ফেরেশতা পাঠাইছে, ফেরেশতা করে কিল দিতে পাঠায় না, ওরা ঢোল লাগাইতে পাঠাইছে। সুবহানাল্লাহ কর। বদরের যুদ্ধে 3000 ফেরেশতা পাঠাইছে, গিয়া খালি কুবাইলাবি, খালি কুবাইলাবি। সাহাবায়ে কেরাম বলেন, দেখা গেছে যুদ্ধ করে আমি তরবারি লয়ে রেডি হইছি, হেতারে কোপ দিমু, আমি কোপ দেওয়ার আগেই দিই হেতার কল্লা মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ কর। ওই ফেরেশতারা কুবাইলাইছে, কচু কাটা করছে ফেরেশতারা। নাহলে 313 জন লইয়া 1000-এর বিরুদ্ধে যুদ্ধ কইরা জিততে যাওন কার সাহায্য? আল্লাহ কয়, হুজুর 3000 ফেরেশতা পাঠাইছি, তারা ডিউটি করতেছে ফিল্ডে, আরো 5000 রেডি আছে, দরকার হলে পাঠাই দিব। সুবহানাল্লাহ কর। 3000-এর ফেতানির ছোটই তো 70টা ময়রা 70টা কিল খাইয়া বাহিনীর ফাঁসার মধ্যে ফাতলা ফাতলা করে কটা দিয়ে দিছে, দৌড়ে বাইর গেছে। না না না, যা দিস ওই সার ভাল লাগতো না বাবু, এ খাইতে খাইতে বাইর গেছে মুসলমান। কিন্তু এই খন্দকের যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠাইছে, মারিস না, খালি ডর দেখাবি, ডর। ফেরেশতারা তো চোখ মুখ বড় কইরা যখন দেখায়, ইস আমার যদি ফাটাই তাহলে এরকম করে দেখাইলে বলে ডর। রাইতের বেলা, শীতের রাইতে বাতাস ছুটছে, ঘূর্ণিঝড় হইছে, আপনার সামনে আপনার বাপেও যদি খারায়া কানো হাত দিয়ে কই রে লাগে লাগে অজ্ঞান, ও মা এটা কেডা, মাথার পানি পানি ডাইলা হুশ করলে কি হয়েছে, মা ভূত দেখছি। আরে ভূত না, এটা তোর বাপ। আরে না বাপ না, ভূত। মুসলমান একটু আনন্দ করলাম বাবারে।
ফেরেশতাদেরকে দিয়া কাফেরদেরকে শায়েস্তা করে মুসলমানদেরকে সাহায্য করছে কে? আল্লাহ। জোরে কোন কে? আবার এদের বিরুদ্ধে যে মুনাফিক ছিল, এদের পুরা চরিত্র আল্লাহ সূরা আহজাবের এই 9 নম্বর আয়াত থেকে 2 না এই 17 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত পরেও আছে, কিন্তু আমি আজকে 17 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আইতে তাফসীর দেখলাম। এই 17 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত মুনাফিকদের অবস্থা পর্যন্ত সব কিছু আল্লাহ বিস্তারিত বর্ণনা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা সব শেষ আমার আল্লাহ বলেন, নবী গো এমন এক ঘূর্ণিঝড় দিছি, এটা কাফেরদের জন্য গজব, কিন্তু ইমানদারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এই নেয়ামতের শুকর আদায় করতে বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, আমি যেই ফেরেশতা যাদেরকে তারা কোনো মানুষ কোনোদিন দেখে নাই 2 চোখে, ওই ফেরেশতা দিয়ে আমি সাহায্য পাঠাইছি, তাদেরকে পাঠাইছি কাফেরদেরকে শায়েস্তা করতে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদেরকে বলেন ওই ফেরেশতা আমি আল্লাহ পাঠানোর কারণে তারা যেন নেয়ামতের শুকর আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। ও বান্দারা, এই তোমরা যখন যা যেখানে যেমনি ভাবেই করো না কেন, আমি আল্লাহ সব দেখি। জোরে কর। এই যে মাহফিলে ফিসি দিয়ে বইয়ে যে গোল মিটিং করতেছে, আর আপনারা যে মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে, এই হে ঘরেও দেহে কে? আমনে ঘরেও দেহে কে? তাহলে আমরা যাই করি দেহে কে? তাহলে চুরি করলেও দেহে কে? সর্বনাশ। সাক্ষী ছাড়া মামলার আসামি, বিনা সাক্ষীতে আমরা জেলখানা কয়েদি হয়ে যাবো, ঠিক কিনা কর? সাক্ষী লাগতো আল্লাহ দেহে। আল্লাহ কয় ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। তোমরা কোন আমল করবা, কোন কাজ করো, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনে রাতে, বাড়িতে, পথে, মসজিদে, পানির নিচে, পানির উপরে, বিমানে, আকাশে, জমিনে, কোথায় তুমি কি করো, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাজ আমি আল্লাহ দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। যাই করো আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? কোন ধরনের সম্ভব? কোন প্রকার সুযোগ? বাবা তাইলে আজকের থেকে মিথ্যা বলবো, কাউরে গালি দিব, কোন মুসলমানের মনে কষ্ট দিব? দিবেন? কারো সম্পদ জোর কইরা দখল কইরা খাবো? নামাজ কাজা করব? পিতামাতার সাথে বেয়াদবি করব? যার পিতামাতা আছে আমরা তার পিতামাতার কবর জিয়ারত করব, ঠিক কিনা বলেন? মুসলমানের নবীর মহব্বত অন্তরে পরিপূর্ণ পয়দা করবেন, আল্লাহর ভয় অন্তরে রাখবেন, নবীর সুন্নাতের পাবন্ধ হবেন। আমার মা বোনেরা গো, আপনাদের ঘরটা একটা ইসলামের মার্কাজ, শরীয়তের পাবন্ধ একটা ঘর আপনি বানাইবেন, আপনার দায়িত্ব গো আম্মাজান। ও মুসলমান, এখানে শুধু শেষ নয় রে বাবাজি, আমরা মুসলমান, আমাদের বায়াত হওয়া দরকার আছে না নাই? আল্লাহর ওলির দরকার আছে না নাই? হক্কানি আল্লাহর ওলির কাছে যাবেন, আল্লাহর ওলির কাছে যায় বায়াত গ্রহণ করবেন, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার রাস্তা তার কাছ থেকে চাইবেন, খুঁজবেন, তিনি আপনারে জানাবেন, বুঝাইয়া দিবেন। তার দেখানো পথ ও মত মোতাবেক, ফর্মুলা মোতাবেক আপনি ইবাদত বন্দিগি করবেন ইনশাআল্লাহ। মৌতের আগে একদিন হইলেও আপনার ভাঙা ঘর হলেও দেখবেন স্বপ্নে আমার দয়াল নবীর দিদার হয়ে যাবে, ঠিক কিনা বাবা? আল্লাহর ওলিদের পক্ষ নিতে হবে। কেন? আল্লাহ বলছেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গ লাভ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করতে, হুজুর ওয়াকুনু মা সাদিকিন, সৎ লোকদের সঙ্গ লাভ করার কথা আল্লাহ বললেন, এটা তাফসীরটা আমারে যদি একটা প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিতেন। আমার মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি প্র্যাকটিক্যাল বুঝবা? বলে জি। বলে তাইলে তুমি আমার কাছে আসো। কাছে আসছে। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহি আলাইহির পিছনে একজন তারে বাতাস করতেছিল। বাতাস কি করে? কথা কয় না, কি করে? বাতাস। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি কয়, তে বাতাস কারে করে? তে কয় হুজুর আপনারে। কয় তোমার গায়ে লাগেনি? কয় জি হুজুর লাগে। কয় বাতাস করে কারে? কয় হুজুর আপনারে। কয় তোমার গায়ে লাগেনি? কয় জি হুজুর লাগে। কয় ওয়াকুনু মা সাদিকিনের ব্যাখ্যা এটাই। বলে হুজুর বুঝলাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের এই প্রিয় উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহি আলাইহি কয়, আল্লাহ কইছে
আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আমার মুহসিন, আমার ওলিদের কাছে, আমার মুহসিন বান্দাদের কাছে আমি আল্লাহ সব সময় ওলি আল্লাহদের উপর রহমত নাজিল করি। তুমি যদি তাদের সঙ্গ নাও, তুমি যদি তাদের কাছে যাও, তুমি যদি তাদের পথে, তাদের মতে, তাদের কাছাকাছি থাকো, তাদের সোহবতে থাকো, আমি আল্লাহ যখন আল্লাহর ওলিদের উপর রহমত নাজিল করব, সেখান থেকে কিছুটা হইল তুমি পায়া যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের বাতাস করলে তিনজনের গায়ে লাগে। যদি কাছে থাকে, আল্লাহর রহমত ওলি আল্লাহর কাছে আসে, আপনার গায়ে লাগবো। যদি ওলি আল্লাহর কাছে যান, কথা বলেন ঠিক কিনা? আপনাকে অসুবিধা হইতেছে? বিরানি ঠান্ডা হয়ে যাইতেছে। যাই হোক, মুআজ্জাজ মুকাররম আমার হোমনার মানুষ, কুমিল্লার মানুষ, আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। যে কোনো সময় প্রয়োজন হইলে ডাক দেন, চলে আসি। বিশেষ করে মিজান ভাই ডাক দিলে কোনো সময় মানা করি না, অনেক সময় ক্যান্সেল করি না প্রোগ্রামেও। মিজান ভাই কইলে দৌড়ে আয়া কইরা দিয়ে গেছি। তো যাই হোক, দোয়া করবেন, নিজেরা হালাল পথে চলবেন। আর মৌলবীগো ওয়াজ, হুজুরগো ওয়াজ, বাচ্চা বাচ্চা হুজুর দেখা ওয়াজ শুনবেন। ঢালাও ভাবে যে কোনো হুজুরের ওয়াজ শুনবেন না বাবা। হুজুর কার ওয়াজ শুনবো? এক কথায় যেই হুজুররা আল্লাহর ওলিদের পক্ষে কথা কয়, এগো ওয়াজ শুনবেন। যেই হুজুররা নবীর প্রেমের কথা কয়, এগো ওয়াজ শুনবেন। কবেন হুজুর নামাজ রোজার ওয়াজ তো ওরা আরো ভালো করে। ভাই, আমার কি চাকরি আগে দরকার না ডিউটি আগে দরকার? আমার কথা বুঝেননি? আপনি কোন পদে আছেন? হ্যাঁ, আচ্ছা, আমার ভাই সেনাবাহিনীর কন্ট্রাক্টর। মাশাআল্লাহ। সেনাবাহিনীতে কেউ যদি চাকরি না থাকে, সারা জীবন সেনাবাহিনীর ডিউটি করলে সাইরে না বেতন দিব? তারে কেউ সেনাবাহিনী কইব? বরংস কোনো আনা যায় যদি কয় আমি সেনাবাহিনীর ডিউটি করি, আমি সেনাবাহিনী, তাহলে পুলিশে খবর পাইলে না, হ্যাঁ তারা লাল দালান দেখাই দিবে। কথা কয় না রে? এরকম ভুয়া পুলিশ পরিচয় দেয়, ভুয়া ডিআইজি পরিচয় দিয়া কয়েকদিন পরে পরে এই যে সংবাদে দেখায়, ধরা খায়নি কা? হেতের কাছে অস্ত্র আছে, হেতের কাছে নকল লাইসেন্সও আছে, হেতে বেতনও পায় না, হেতে বলে ডিআইজি, হেতারে কনস্টেবল হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া তারপরে বাইন্দা, কোমর বাইন্দা লইয়া যায়। ব্যাপারটা কি? কিরে ডিআইজি, তোর কে বাইন্দা লইয়া যায়? কারণ আমি ডিআইজি ঠিক, কিন্তু চাকরি নেই। আমার তো চাকরি নেই, এই জন্য আমার বাইন্দা লইয়া যায়, কিন্তু আমি ডিউটি ঠিক মতন করছি। আমি মানুষের অস্ত্র ধরছি, ধরে গেছে মাল দে, নাইলে ফুটাই দিব, নাইলে জেলে লইয়া যাবো, নাইলে মামলা খাওয়াই দিব। মানুষের ডরের ছোট আমার টিয়া পয়সা দিছে। তুই কি হয়েছে? তোমার কাছে বন্দুক আছে, লাইসেন্স আছে, তবু তোমার ধরে নাই কা? চাকরি নাই। চাকরি যদি থাকে, 3 মাসও যদি ডিউটি না যায়, 3 মাস পরে গেলে কি লিগাইও নাই, একটা দরখাস্ত দিব, স্যার আমার বাড়ির বিবি অসুস্থ ছিল, কিংবা পরিবারের লোকজন সমস্যা ছিল, পারিবারিক বিপদ আপদ ছিল, লেগাইতাম পারি নাই, এটা লেখা সুন্দর করে একটা দরখাস্ত দিয়ে দেবো। দরখাস্তটা দেখে একটা সিল মোহর মারি দিয়ে দেবো, হ্যাঁ সামনের দিকে গেলে অত লম্বা ছুটি কাটান যাবো না, যা হইব আপনি এই কন্ট্রোল রুমে মেসেজ দিয়া তারপরে বাড়িতে থাকতে হবে, যান, পরবর্তীতে যাতে এমন না হয়। চাকরি চলবো, এই 3 মাস যা আইয়া নাই, 3 মাসের বেতনও ভাইব। ঠিক নি বাবা? তার মানে চাকরিটা ফাঁকাফোক্ত করণ দরকার আগে, ডিউটি ফাঁকাফোক্ত করবো পরে। ঠিক কিনা? আমাকে চাকরি হইল ইমান, নামাজ হইল ডিউটি। চাকরি হইল ইমান, রোজা হইল ডিউটি। চাকরি হইল ইমান, হজ যাকাত হইল ডিউটি। চাকরি হইল ইমান, মুসলমানি রূপ ধারণ করাটা হলো ডিউটি। অতএব সুন্নিরা সব সময় চাকরির কথা কয়, অর্থাৎ ইমান মজবুতের কথা কয়। কেননা আমার নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত, ইমানকে মজবুত করিও, আমল কম হইলেও আমি নবী সুপারিশ করে তোমাকে পার করে নিয়ে যাব। নবী কয় নাই বলে আমল বেশি করে কইরো, ইমান না থাকলেও আমি নবী তোমারে সুপারিশ করবো, এমন হাদিস আছে নাকি? নাই। কিন্তু আখলিস দীনাকা, তোমার দিনকে খালেস করো, পিওর করো, নির্ভেজাল করো, পবিত্র করো, তোমার ঈমানকে মজবুত খাঁটি করো, রাসূলের জন্য জীবন দেওয়ার মতো মানসিকতা অন্তরে তৈরি করো। আমি নবী ওয়াদা দিলাম, তোমার আমলনামায় নামাজ কম থাকলে আমার নামাজ তোমার আমলনামায় দিয়া তোমার নেক আমল বৃদ্ধি করে জান্নাতে নেওয়ার সুপারিশ আমি নবী করব। মূল কথা হচ্ছে, যে নবীর পক্ষে যাবে সেই জান্নাতি, যে নবীর বিরুদ্ধে যাবে সেই জাহান্নামী। আরো সহজ, যে নবীর পক্ষে যাবে সিদ্দিকে আকবর আবু বকর হবে, যে নবীর বিরুদ্ধে যাবে মক্কা শরীফের শ্রেষ্ঠ কাফির আবু জাহেল হবে।
যে নবীর পক্ষে যাবে তার ঠিকানা আবু বকরের সঙ্গে হবে, যে নবীর সম্মানে আঘাত দিয়ে কথা বলবে, মৌলবী মুফতি ফিসাব বুঝি না, তার ঠিকানা আবু জাহেলের সঙ্গে একই জাহান্নামে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। শোনা আমরা নবীজিরে দাঁড়াইয়া সালাম দেইয়া নবী